আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকের ক্লাসটা মূলত হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপরে নিব, ঠিক আছে? অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের কিছু এমসিকিউ করাবো চ্যাপ্টার ওয়াইজ। ধরো তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে যতগুলো চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারের 5, 10, 50টা এমসিকিউ করাবো। আমি কথা দিচ্ছি এখান থেকে 8 থেকে 10টা এমসিকিউ তোমার কমন থাকবে। সুতরাং ক্লাস একবার শেষ পর্যন্ত তুমি থাকো। এখানে যদি এই ক্লাসটাতে যদি তুমি শেষ পর্যন্ত অ্যাটেন্ড করো তাহলে এখান থেকে তুমি অনেকগুলো এমসিকিউই কমন পেতে পারো। তাহলে তুমি এইচএসসি 24, 25 কিংবা 26 ব্যাচের হও না কেন, ইট ডাজন্ট ম্যাটার, তুমি ক্লাসটা শেষ পর্যন্ত করো। আর আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তুমি ক্লাস থেকে কিছু শিখবে এবং সেইগুলো তোমার কি আসবে, কাজে আসবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা সবাই শুরুতে যে কাজটা করবো, লাইভটা একটু শেয়ার করে দিব সবাই, যাতে করে সবাই আমাদের ক্লাসটাতে যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার করে দেই। আজকের ক্লাস থেকে একেবারে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ কিছু কমন এমসিকিউ তোমরা পেয়ে যাবে। তোমাদের পড়া এমসিকিউ গুলো থাকতে পারে, আবার নতুন কিছু এমসিকিউ তোমরা আজকের ক্লাসে পেতে পারো। তো সবাই মিলে আমরা লাইভটা শেয়ার করব এবং যারা ক্লাসে নাই ওদেরকে একটু মেনশন করে দেই। দেখি ক্লাস শেষে যা যা শিখবো এগুলা আসলে সুপার লেভেলের ইম্পর্টেন্ট তোমার জন্য। তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অ্যাকাউন্টিং আরো স্বাগতম। এখন যেটা করতে হবে, লাইভটা শেয়ার করতে হবে। সবাই মিলে লাইভটা শেয়ার করে দেয় ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাস থেকে ভালো কিছু নিয়েই ক্লাস শেষ করব। সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করে দাও সবাই। কমার্স গ্রুপ বলতে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা যদি সবাই শেয়ার করে দাও তাহলে আমরা আরো অনেক স্টুডেন্টকে ক্লাসে পেয়ে যাবো। অলরেডি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি অনুরোধ করবো একবারে ক্লাসের শেষ পর্যন্ত একটু কষ্ট করে ক্লাসটাতে থাকবা। ক্লাসের শেষ পর্যন্ত একটু কষ্ট করে ক্লাসটাতে থাকবা। আমি কথা দিচ্ছি আজকের ক্লাস থেকে তুমি ভালো কিছু নিবা, মানে ভালো কিছু তুমি পাইবা ক্লাসটা থেকে। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি 20 জনের মতো আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আর কিছু স্টুডেন্ট আমরা চাই আমাদের সাথে আর কিছু স্টুডেন্ট যুক্ত হোক। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টার থেকে 50 এমসিকিউ করাবো এবং সর্বোচ্চ কমন থাকতে পারে ওই টাইপের এমসিকিউ গুলো দিয়ে আমি তোমার মানে পড়ানোটা শেষ করব। সুতরাং একটু কষ্ট করে ক্লাসটাতে থাকতে হবে। যারা ক্লাসে নাই ওদেরকেও একটু মেনশন করে দিতে হবে যেন ওরাও ক্লাসটাতে যুক্ত হতে পারে। আমরা সবাই মিলে ক্লাসটা করব। অলরেডি অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইচএসসি 24, 25, 26 শুধু এইচএসসি স্টুডেন্টরা থাকবা। আজকের ক্লাস থেকে তুমি ভালো কিছু পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তুমি একটু লাইভটা শেয়ার করে দাও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা যদি লাইভটা শেয়ার করে দাও, ক্লাসে স্টুডেন্ট বেশি থাকে, তোমাদের রেসপন্স বেশি থাকে, স্যার কিন্তু এভাবে প্রচুর ক্লাস নিব আর তোমাদের মানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু নিব। এবং আজকের ক্লাসটা তুমি করলে বুঝতে পারবা যে ক্লাসগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ তোমার জন্য। সবাই একটু লাইভটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। এখনো যারা লাইভটা শেয়ার করি নাই, মাত্র 10টা শেয়ার হয়েছে, তার মধ্যে 12টা শেয়ার আমি নিজেই করছি। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও সবাই। এইচএসসি 24, হ্যাঁ 24দেরকে খুঁজছি। 24দেরকে আগে হচ্ছে আজকের ক্লাসটা মূলত 24দের জন্যই নিব, 24, 25 এর জন্যই নিব, ঠিক আছে? সুতরাং সবাই কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। আমি 10টা করে এমসিকিউ করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে এমসিকিউ করাবো এবং এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং সিরিয়াস ইম্পর্টেন্ট সেই এমসিকিউ গুলোই স্যার করাই দিব, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। গতকালকে আইসিটি ক্লাসে যেমন অনেক স্টুডেন্ট ছিল, আজকে আমি চাই আমার অ্যাকাউন্টিং ক্লাসও অনেক স্টুডেন্ট থাকুক, ঠিক আছে? আচ্ছা, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, গুড।
সবাই একটু শেয়ার করে দিলা, এবং যারা ক্লাস অলরেডি যুক্ত হয়েছে তোমরা কমেন্টে তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিবা, কমেন্টে একটু ওদেরকে মেনশন করে দিও, তাহলে দেখবা যে সবাই মোটামুটি জয়েন হয়ে যাবে। আর যার যার প্রোফাইল থেকে একটা করে শেয়ার করতে পারো। তোমরা অলরেডি জানো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপর কিন্তু একটা সাজেশন ক্লাস হয়ে গেছে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপর কি হয়েছে, একটা সাজেশন ক্লাস হয়েছে, ওই ক্লাসটা তোমরা করে নিবা, এবং ক্লাসটা আমাদের অ্যাকাউন্টিং আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে সাজেশন ক্লাসটা, এটা আমাদের অ্যাকাউন্টিং আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে যারা ক্লাসটা করো নাই। প্রথমে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে আমি 10টা করে এমসিকিউ দিব, আগে বলছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4। কোন চ্যাপ্টার করব? চতুর্থ চ্যাপ্টার, চতুর্থ অধ্যায়। মনে আছে চতুর্থ অধ্যায় কোনটা? চতুর্থ অধ্যায়ের টপিকটা কি মনে আছে তোমাদের? চতুর্থ অধ্যায় যে টপিকটা হচ্ছে শেয়ার ইস্যু। কি আছে বলো তো? শেয়ার ইস্যু। শেষ সময়ে একটু দেখো তুমি আসলে কতটুকু পারো। এই চ্যাপ্টার ওয়াইজ 10টা করে এমসিকিউ দিব ইনশাআল্লাহ, সর্বোচ্চ কমন এবং সর্বোচ্চ আসতে পারে সেটা। 3টা আইসিটি ক্লাসের পিডিএফটা, আইসিটি স্যার দিয়ে দিবে আশা করছি। আইসিটি স্যার আইসিটি ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, আইসিটি স্যারকে বলে দিব তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, আসো তাহলে আমরা শুরু করি। আমরা শেয়ার ইস্যু চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন হচ্ছে এরকম, আমি 1 2 3 এরকম করে 10টা কোশ্চেন দিব, একটু দ্রুত অ্যানসার করবা, দ্রুত শেষ করার চেষ্টা করব আমরা। প্রথম হচ্ছে নিচে এই প্রশ্নটা পরীক্ষা আসবেই, নিচের কোনটি অলিক সম্পদ? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোনটি অলিক সম্পদ? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা থেকে যদি তুমি একটা সৃজনশীল উত্তর করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, কি মনে রাখতে হবে, তোমার কি জানতে হবে বলো স্যার? তোমার জানতে হবে যে অলিক সম্পদ কোনগুলা। তোমার কোনটা পারতে হবে? তোমার পারতে হবে অলিক সম্পদ কোনগুলা। তোমার পারতে হবে কি অলিক সম্পদ কোনগুলো। আমি তোমাকে অপশন দেই, তুমি দেখো ওটা সঠিক উত্তরটা তুমি দিতে পারো কিনা। হ্যাঁ, ধরো তোমাকে দিলাম হচ্ছে সুনাম। একবারে সবাই দেখবো শেষ সময়ে তুমি তোমার কতটুকু প্রস্তুতি আছে, সবার কমেন্ট দেখলে বুঝতে পারবো কে কার আগে কমেন্ট করতে পারো। দেখা যাক সুনাম। তারপরে দিলাম ধরো তোমার হচ্ছে মেশিন, তারপর দিলাম ধরো হচ্ছে শেয়ার অবহার। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা। তারপরে দিলাম তোমাকে ধরো হচ্ছে আর কি দেওয়া যায়, আটা দিলাম ধরো হচ্ছে তোমাকে ইজারা সম্পদ। দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারো, সবার আগে কার থেকে উত্তর আসে দেখা যাক। অলরেডি শামিমা আফরোজ উত্তর করছে। আমি 10টা এমসিকিউ দিব, তার মধ্যে একবার সুপার ডুপার কমন এমসিকিউ, কিন্তু সুপার ডুপার কমন এমসিকিউ। আমি সবার কাছ থেকে উত্তর চাই, যারা লাইভটা শেয়ার করছো না সবার কাছ থেকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দাও, সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, এবং সবাই এই কোশ্চেনটার উত্তর দাও, সবাই এই প্রশ্নের উত্তরটা দাও, কি হবে এটা বলো। হ্যাঁ, আমি একটু সবার কাছ থেকে সর্বোচ্চ সঠিক উত্তর চাই, সবার কাছ থেকে চাই। এই প্রশ্ন পরীক্ষা আসবে কোনো সন্দেহ নাই। এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ তোমাকে কমন দিয়ে দিলাম। এই যে অলিক সম্পত্তি একটা প্রশ্ন তোমাকে কমন দিয়ে দিলাম, এই প্রশ্ন পরীক্ষা আসছে, তুমি জাস্ট খুঁজে বাইর করবে কয় নাম্বার প্রশ্নের মধ্যে আসছে, বাইর করে খালি উত্তর দিয়ে দিবা। তাহলে এখন পর্যন্ত যারা উত্তর দাও না, শেষ সময়ে এসে এগুলো পারা উচিত, সবার পারা উচিত। আমি সবার কাছ থেকে অ্যান্সার এক্সপেক্ট করি, সবাই দ্রুত উত্তর করবা, তাহলে আমরা সামনে আলোচনা আগাইতে সুবিধা হবে। যারা এখনো লাইভটা শেয়ার করে না সবাই শেয়ার করে দাও। আসো আমি তোমাকে আগে অলিক সম্পদগুলো একটু লিখে দেই, তোমাকে আমি একটু লিখে দেই, কি কি যে অলিক সম্পদ আছে, জানলেই কমন পাইবা, জানলে একটা প্রশ্ন কমন পাইবা। যেমন রাখবা শেয়ার বিক্রি সংক্রান্ত সকল খরচ, শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ মনে রাখবা। শেয়ার বিক্রি সংক্রান্ত খরচগুলো কি কি আছে ভাইয়া? শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ আছে ধরো শেয়ার অবলেখকের কমিশন, ঠিক আছে। তারপরে তুমি পড়বে হচ্ছে দালালের কমিশন, দালালের কমিশন বা দস্তুরি লেখা থাকতে পারে, কমিশন বা দস্তুরি লেখা থাকতে পারে, দালালের কমিশন বা দস্তুরি লেখা থাকতে পারে। তারপর থাকতে পারে হচ্ছে ব্যাংক চার্জ, কি থাকতে পারে? ব্যাংক চার্জ।
এগুলো হচ্ছে শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ, এগুলো হচ্ছে শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। এছাড়া যা থাকতে পারে সেটা হচ্ছে শেয়ার অবহার, কি হবার, শেয়ার অবহার। আচ্ছা, তারপরে থাকতে পারে হচ্ছে, তারপর থাকতে পারে প্রাথমিক খরচ, কি থাকতে পারে, প্রাথমিক খরচ। তারপর থাকতে প্রাথমিক খরচ, তারপর থাকতে পারে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। এরপরে থাকতে পারে কি, পণ্য উন্নয়ন ও গবেষণা বাবদ ব্যয়, ওইটাও বইয়ের সম্পদ, লিখে রাখতে পারো। এখান থেকে একটা প্রশ্ন কমন থাকবে, একটা প্রশ্ন কমন তুমি পাইবা এই টপিকটা থেকে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় একটা এমসিকিউ তোমাকে আমি কমন দিয়ে দিলাম। এবার বলো উত্তর কোনটা হবে, যারা এর আগে উত্তর করতে পারো নাই, এবার বলো সঠিক উত্তর কি হবে। এবার নিশ্চয় সঠিক উত্তর করতে পারতেছে, এটা কি হবে, শেয়ার ওভার। সুতরাং যারা শেয়ার ওভার উত্তর করছো তোমাদের সবাইকে মানে অভিনন্দন। আর এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, কি কি মনে রাখতে হবে, শেয়ার বিক্রি সংক্রান্ত সকল খরচ, যে কোনো খরচ, এমন শেয়ার অবলোকনের কমিশন, শেয়ার দালালের কমিশন বা দস্তুরি, ব্যাংক চার্জ, শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন। আর এটা লিখবা পণ্য উন্নয়ন ও গবেষণা বাবদ ব্যয়। এটা কি লিখবা, পণ্য উন্নয়ন ও গবেষণা বাবদ ব্যয়, পণ্য উন্নয়ন ও গবেষণা বাবদ ব্যয়। কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই টপিক থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবাই, এই টপিক থেকে একটা প্রশ্ন তুমি কমন পাইবাই। আসো আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা এবার একটু দেখে এবং প্রস্তুত থাকো, কে সবার আগে উত্তর দিবা। লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাইও। এই চ্যাপ্টারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা পরীক্ষা আসতে পারে, 2 নাম্বার, শেয়ার অবহার বা বাট্টার। ভালো করে খেয়াল করবা, অবহার যে কথা বাট্টা একই কথা, মনে রাখবা, অবহার যে কথা বাট্টা একই কথা। শেয়ার অবহার বা বাট্টার সর্বোচ্চ সর্বোচ্চ হার কত শতকরা লিখতে হবে, শতকরা কত। বাইরে এই প্রশ্ন পরীক্ষা আয়া রয়েছে, খালি খুঁজে বাইর করবা গিয়া, খালি খুঁজে বাইর করবা গিয়া যে প্রশ্ন উত্তর কি হবে। ক, খ, গ, গ দিলাম হচ্ছে 5%, দিলাম হচ্ছে 6%, দিলাম হচ্ছে 10%, দিলাম হচ্ছে অনির্দিষ্ট, কি দিলাম, অনির্দিষ্ট। দেখি এটা সঠিক উত্তর কি হবে। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা পরীক্ষা আসবেই, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা পরীক্ষা আসবেই। এটার সঠিক উত্তর কি হবে বলো, এটার সঠিক উত্তর কি হবে, এটার সঠিক উত্তর কি হবে, সবার আগে সবার কাছ থেকে জানতে চাই। বলা হয়েছে শেয়ার অবহার বা বাট্টা সর্বোচ্চ হার কত, শেয়ার অবহার বা বাট্টা সর্বোচ্চ হার কত। অলরেডি উত্তর করছো মেজা গ, আর বাকিরা কি, পিয়াল তালুকদার বলছো 15%, 15% তো অপশনই নাই। আর অবদেশ বলছো 10%, মেজা বলছো গ। সবার কাছ থেকে উত্তর চাবে, এটা আসবে পরীক্ষায়, এগুলো আসবে 100% কমন প্রশ্ন, এগুলো আসবে পরীক্ষায়, কোনো সন্দেহ নাই, এগুলো আসবে পরীক্ষায় গ। আচ্ছা, রাকিবা বলছো গ, লিমন বলছো গ, শামিমা বলছো ডি, অর্থাৎ অনির্দিষ্ট, তাই না। পরীক্ষার আছে মাত্র আর কয়দিন বাকি বলো, পরীক্ষা আর 1 সপ্তাহ বাকি আছে। তোমরা যদি এই এমসিকিউটা না পারো, যেটা বহুবার পরীক্ষা আসছে, কম করে হলো 10 বার বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসছে, কম করে 10 বার হইলেও এই বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসছে। সবার কাছ থেকে আমি উত্তর চাই ভাই, শেষ বেলায় যদি এই প্রশ্নগুলো না পারো একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। এই প্রশ্নগুলো না পারলে তুমি কি দিবা পরীক্ষার মধ্যে বলো। এই প্রশ্ন যদি না পারো তাহলে পরীক্ষায় তুমি কি পারবা। কয়বার যে আসছে রে ভাই এই প্রশ্ন, তো তোমার আমি কেমনে বুঝামু যেটা কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোনো সন্দেহ নাই এখান থেকে প্রশ্ন আসবে। এটা যারা পারো না তারা মুখস্থ করো এখন, এটা যারা পারো না তারা এখন আমি বলবো এটা মুখস্থ করবা, এখন এটা মুখস্থ করবা যে এটার হার কত পার্সেন্ট, মুখস্থ করে ফেলো। শেয়ার অবহার বা বাট্টা সর্বোচ্চ হার 10% ভাই, পরীক্ষায় এসে পড়ছে, কিন্তু পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, মুখস্থ করে ফেলো এখনই। যারা আজকে প্রথমবার শুনলা, আজকে প্রথমবার শুনলা বা প্রথমবার দেখলা, এখনই মুখস্থ করো। শেয়ার অবহার বা বাট্টার সর্বোচ্চ হার কত পার্সেন্ট, সর্বোচ্চ হার হচ্ছে 10%, মনে থাকবে। শেয়ার অবহার বা বাট্টা সর্বোচ্চ হার কয় পার্সেন্ট, 10%, কিন্তু অধিহারের ক্ষেত্রে কোনো হার নির্দিষ্ট করা নাই, মনে রাখবা। অধিহারের ক্ষেত্রে কোনো হার কি নাই, নির্দিষ্ট নাই। অধিহারের ক্ষেত্রে কোনো হার নির্দিষ্ট নাই, শুধু শেয়ার অবহার বা বাট্টার ক্ষেত্রে হারটা কি নির্দিষ্ট। শেয়ার অবহার বা বাট্টার ক্ষেত্রে, শেয়ার অবহার বা বাট্টার ক্ষেত্রে হারটা কি করা, নির্দিষ্ট করা। কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার, বুঝা গেছে। এই প্রশ্নটা যারা পারি নাই তারা কি বুঝছি,
সবাই একটু রেসপন্স করবা এবং খাতার মধ্যে লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও। খাতার মধ্যে লিখে ফেলো, একটু রেসপন্স করবা, চুপচাপ থাকলে জমবে না কিন্তু, ক্লাসটা পুরো জমাই ফেলতে হবে। যারা স্টিল লাইভটা শেয়ার করো না, 60 জন ক্লাস করতেছে, সবাই যদি শেয়ার করো ঠিকমতো 100 স্টুডেন্ট ক্লাস করতো। তোমরা কি চাও না তোমার বন্ধু বান্ধবরা ভালো করুক? আসো এবার হচ্ছে আরেকটা জিনিস দেখো, 3 নাম্বার এমসিকিউ, বিও এর পূর্ণ রূপ, বিও এর পূর্ণ রূপ কি? বিও এর পূর্ণ রূপ কি? 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা, বিও এর পূর্ণরূপটা পরীক্ষায় আসবেই। বিও এর পূর্ণরূপ, বিও এটা একটা অ্যাকাউন্টের নাম, এটা হিসাবের নাম, এটা একটা কি? এটা একটা হিসাবের নাম। বেনিফিট ওনার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর লেখা হচ্ছে BENEFICIARY, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। তারপর দিলাম হচ্ছে তারপরে তোমাকে দিচ্ছি বেনিফিশিয়ারি ওন্ড অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে সবগুলো। বলো কোনটা হবে উত্তর? এটার উত্তর কি হবে বলো? একটা হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, একটা হচ্ছে বেনিফিশিয়ারি, একটা হচ্ছে আজকে মার্কারের কালিও কম, কিছুই করার নাই, সরি। বেনিফিশিয়ারি ওনার্স, এটা হচ্ছে বেনিফিট ওনার্স অ্যাকাউন্ট, এটা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট, এটা বেনিফিশিয়ারি ওন্ড অ্যাকাউন্ট। এটা হচ্ছে সবগুলো। কি হবে উত্তর বলো? এই যে অনেকে জানেও না, না জেনে উত্তর করতেছো, বেনিফিট ওনার্স অ্যাকাউন্ট। এখন পর্যন্ত অনেকে ক উত্তর করছে, কি করছে? ক উত্তর করছে। দেখে আর বাকিরা কি উত্তর করে? বাইরে তোমরা পরীক্ষা দিবে আসবাদে কালকে, তোমরা যদি এই এমসিকিউ গুলো না পারো, সারে সর্বনাশ হয়ে যাবে, সারে সর্বনাশ, একেবারে সর্বনাশ। এই এমসিকিউ গুলো থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবেই, কমন পাইবাই তুমি, কোনো সন্দেহ নাই। যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, সবাইকে অনুরোধ করবো ভাই লাইভটা একটু শেয়ার করে দাও, সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দাও। মাত্র 23টা শেয়ার হয়েছে, তোমরা সবাই যদি একটা করে শেয়ার করতা, শেয়ার হয়তো কম করে হলে 100টা, মাত্র 23টা শেয়ার হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। 100 শেয়ার চাই, এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট দাও, একটা লাইক তো দাও না, একটা রিঅ্যাক্ট দাও না রে ভাই, এমন কেন? এত কিপটা কেন তোমরা? এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিইউ অ্যাকাউন্টের পূর্ণরূপটা আমি বড় করে লিখে দিচ্ছি, লিখে নাও। বেনিফিশিয়ারি FICIARY, বেনিফিশিয়ারি ওনার্স, বেনিফিশিয়ারি কি হবে? OWNERS, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এইটা মনে রাখতেই হবে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, এই নাম ভুলা যাবে না। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, এটা ভুলা যাবে না, ভুল করা যাবে না। সবাইকে লিখছি পূর্ণরূপটা, বিইউ অ্যাকাউন্টের পূর্ণরূপটা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। লেখছো সবাই? এখনো যারা লাইভটা শেয়ার করো না প্লিজ, যারা এখনো শেয়ার করো না সবাই মিলে একটু শেয়ার করে দাও স্যার। শেয়ার করে দিতে হবে সবাইকে বাই ফার্স্ট ফর ওকে। এটা পড়ে ফেললা তাই তো? এবার বেনিফিশিয়ারি পড়ার পরে তোমাকে আরেকটা পূর্ণরূপ শিখতে হবে, আরো 2টা পূর্ণরূপ শিখতে হবে, কম করে নাও 2টা পূর্ণরূপ। কি কি? আর সেটা হচ্ছে আইপিইউ এর পূর্ণরূপ, এটা হচ্ছে এমসিকিউ নাম্বার 4। একটু সময় দিতে হবে, কিচ্ছু করার নাই। 10টা এমসিকিউ বাইচা পড়ে দিলে একটু সময় লাগবে। আইপিইউ এর পূর্ণরূপ কি? আইপিও এর পূর্ণরূপ, আইপিও এর পূর্ণরূপটা কি তোমাকে জানতে হবে। আইপিও এর পূর্ণরূপটা তোমাকে জানতেই হবে। ক খ গ ঘ। অবশ্যই এমসিকিউগুলো উঠাইবা, পরীক্ষার আগে একটু দেখে যাবে এক নজর। ইনিশিয়াল পাবলিক অফার, ইনিশিয়াল পাবলিক প্রাইভেট অফারিং, তারপর দিলাম হচ্ছে INTI
AL পাবলিক অফারিং, আরেকটা দিলাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ভাই বলো দেখি এটার সঠিক উত্তর কে দিতে পারো, দেখি এই এমসিকিউটার সঠিক উত্তর কে দিতে পারো বলো। এই এমসিকিউটার সঠিক উত্তর কে দিতে পারবে বলো। এটা শুধু অ্যাকাউন্টিং এই না, এটা ম্যানেজমেন্টেও আসতে পারে, এটা ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখি কে বলতে পারবা। কমেন্ট সরান, দেখা যায় না কমেন্ট সরান। তুমি ল্যান্ডস্কেপ করে পড়ো স্যার, তুমি তো কমেন্ট বাদ দিয়ে দিতে পারো, সমস্যা নেই। বলো এটা সঠিক উত্তর কি হবে। আচ্ছা বি উত্তর করছো, বি উত্তর করছো, দেখা যাক এটা সঠিক উত্তর কি হইতে পারে। সঠিক উত্তর কি হতে পারে, আইপিইউ এর পূর্ণরূপ। আর অন্তু বলছো ডি, মিম বলছো ডি। আচ্ছা বাকিরা কোথায়, বাকিরা কোথায়, সবার অ্যানসার চাই, সবার অ্যানসার চাই। যারা এখনো লাইভটা শেয়ার করো নাই অনুরোধ করছি সবাইকে লাইভটা শেয়ার করে দাও, সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। ভাই তোমরা এখন সামনে পরীক্ষা, তোমরা শেয়ার করে তোমাদের টাইমলাইনে ক্লাসটা রেখে দাও। পরীক্ষার আগে অবশ্যই, সেকেন্ড পেপার পরীক্ষার আগে অবশ্যই ক্লাসটা একবার দেখে যাবা। সেকেন্ড পেপার পরীক্ষার আগে অবশ্যই ক্লাসটা দেখে যাবা। বি উত্তর করতেছো অনেকে, সি উত্তর করতেছো, ওকে ফাইন। একটু বানানগুলা একটু ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, বানানগুলা বেশি গুরুত্বপূর্ণ। বানানগুলোর মধ্যে মূলত টুইস্টটা রাখা হয়েছে, বুঝছো। ভিডিওতে একটা রিয়েক্ট দিও, ল্যাপটপ দিও, হাহা দাও, হুহো দাও, এমনি রিয়েক্ট দাও, কিন্তু একটা রিয়েক্ট দাও, ঠিক আছে। আর একটা শেয়ার করো, একটা শেয়ার করো। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখবা, এই আইডি হচ্ছে ইনিশিয়াল বানানটা দেখবা, আই এন আই, বানানটা খেয়াল করো, আই এন আই টি আই এ এল, ইনিশিয়াল। তারপরে পিতে দেখবা, পিতে হচ্ছে পাবলিক, পি ইউ বি এল আই সি, পাবলিক। তোমার এই বানানটা খেয়াল করবে, এই যে এখানে একটা আই, এখানে একটা আই, আই এর টি এর আগে একটা আই, টি এর পরে একটা আই, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অফার না, অফার না, এটা হয়ে যাবে অফারিং। কি হয়ে যাবে, অফারিং। তাহলে এই বানানটা আর এই বানানটা, এই দুইটা জায়গায় তুমি একটু মনোযোগ সহকারে বানান দুইটা মনে রাখবা। দেখো এখানে আই এন আই নাই, এখানে আই এন আই নাই, তার মানে এটা কাটা। তারপরে দেখো ইনিশিয়াল পাবলিক অফার, আইএনজি নাই, তাহলে এটা কাটা। তারপরে দেখো ইনিশিয়াল পাবলিক নাই, তাহলে এটা কাটা। তুমি এবার দেখো ইনিশিয়াল পাবলিক অফারিং সবগুলো আছে, তাহলে উত্তর হচ্ছে কি, ডি। সবগুলো আছে, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ডি। সবগুলো আছে, উত্তর কি হবে, ডি হবে। সবগুলো আছে, উত্তর কি হবে, ডি হবে। আমি কি বুঝাইতে পারছি, ক্লিয়ার কথা কি বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার কিনা বলো। সবাই একটু সবাইকে মেনশন করে দাও। 4টা এমসিকিউ চলে গেল, কিন্তু 4টা এমসিকিউ চলে গেল, 4টা। এই চ্যাপ্টার এখন পর্যন্ত দেখো কি ইউনিক এমসিকিউগুলো তোমাকে দেখাইলাম, কি ইউনিক এমসিকিউগুলো দেখাইলাম। লিখছো কিনা সবাই, সবাই লিখছো কিনা, অবশ্যই লিখে ফেলবা, অবশ্যই লিখে ফেলবা, সময় কম নিয়ে করে দিতে হবে, ঠিক আছে। আরেকটা অ্যাব্রিভিয়েশন তোমাকে জানতে হবে, অ্যাব্রিভিয়েশন মানে অ্যাক্রোনিম বলে আর কি। আরেকটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, বিএসইসি এর পূর্ণরূপ, বিএসইসি এর পূর্ণরূপ, ঠিক আছে। এই বিএসইসি এর পূর্ণরূপটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এটার আমি অপশন দিব না, এটা লিখতে গেলে অনেক সময় লাগবে। এটার পুরো অ্যানসারটা আমি লিখে দিচ্ছি, তোমরা জাস্ট লিখে নাও, অ্যানসারটা জাস্ট লিখে নাও। কি হবে দেখো, এই বিতে হচ্ছে বাংলাদেশ, বিতে কি বাংলাদেশ, এটা দিয়ে কারো কোনো সন্দেহ নেই। এস তে হচ্ছে সিকিউরিটি, এস ই সি ইউ আর আই টি আই ই এস, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই বানানটা একটু খেয়াল করবা তুমি, সিকিউরিটিজ বানান এস ই সি ইউ আর আই টি আই ই এস, এই যে জায়গাটা এটা প্লুরাল ফর্মে আছে, সিকিউরিটিজ নট সিকিউরিটি, সিকিউরিটিজ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড, তারপরে এটা হচ্ছে কি এক্সচেঞ্জ, ই এক্স সি এইচ এ এন জি ই, এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ। এবার হচ্ছে সি তে হচ্ছে কমিশন বানানটা, একটু দেখবো কমিশন বানানটা কে কে লিখতে পারো। সবাই একটু কমিশন বানানটা ইংলিশে লেখো তো, কমেন্টে দেখি কার কার কি অবস্থা। কমিশন বানানটা সবাই একটু কমেন্টে লেখো, দেখি কে লিখতে পারো সঠিক বানান সবার আগে। কমিশন বানানটা সবাই একটু কমেন্টে লেখো, কমিশন বানানটা সবাই একটু কমেন্টে লেখো, দেখি কে সবার আগে সঠিক বানানটা লিখতে পারো। কমিশন বানানটা সবার কাছ থেকে দেখতে চাই।
কমিশন COMMI, কেউ একটা এম দিচ্ছ তাই না? একটা এম, সাবধান, একটা এম দেওয়া যাবে না। কয়টা এম? অনয়, অনয় দে কমিটন মাইরা লাইছো রে, কমিশনটা মাইরা লাইছো রে ভাই। আন্না দে কমিশনটা মাইরা লাইছো, কমিশন নিহত হয়ে গেছে। আরব দেশ, কমিশনটা তো আরব দেশে পাঠাই দিলা। কমিশন আপাতত আরব দেশে ঘুরতে গেছে, খেজুর খেতে গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, সবাই গুড, সবাই ঠিকঠাক মতো লিখছেন। এখানে বানানটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, COMMISSION, কমিশন। খেয়াল রাখবেন, M ডাবল S ডাবল, M ডাবল S ডাবল, এই ভুলটা করা যাবে না। এটা পরীক্ষা আসলে এই জায়গায় ভুলটা করি আমরা, এইটা পরীক্ষায় আসলে এই জায়গায় ভুলটা করি আমরা, এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? এই ভুলটা করা যাবে না, এটা একটু খেয়াল রাখবা, মনে থাকবে। সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছে? সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা? একটা সাউন্ড হচ্ছিল তাই তো, সাউন্ড বন্ধ হয়ে গেছে, আর সাউন্ড আসবে না, আর সাউন্ড আসবে না। ওকে, দুইটা এম, এটা একটু খেয়াল রাখবা। কয়টা গেল? 5টা গেল। আসো এবার আসো আরেকটা এমসিকিউ দেই, 6 নাম্বার এমসিকিউ। 6 নাম্বার, এখানে কিন্তু শুধু মানে ম্যাথমেটিক্যাল না, থিওরিটিক্যাল। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য কত? ক 7, খ 2, গ 50, গ অনির্দিষ্ট। অনির্দিষ্ট, দ্রুত বলে ফেলো। এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হট কোশ্চেন, কমন আসার মতো। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? দ্রুত উত্তর করতে হবে, দ্রুত। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 2 উত্তর করছো, ইসরাত বলছো 2 হবে, সোমা বলছো 7 জন, এমডি এমআর রাব্বি বলছো ক মানে 7 জন। আচ্ছা, সুন্দরমন বলছো 7, সোমাইয়া, সেলিন, বাকিরা কোথায়? সবার রেসপন্স টাইম। এই শেষ সময় এসে এগুলো তো তোমার কনফিডেন্স বাড়াবে যে তুমি এগুলো পারতেছো কিনা। পারলে বুঝবা যে প্রস্তুতি না মোটামুটি ভালোর দিকেই আছে প্রস্তুতি তোমার। আরবদের 7 জন। আচ্ছা, আর শাওন বলছো 7 জন, অনন্ত বলছো 7 জন, ভেরি গুড। লিমন শিকদার রিভান বলছে 1000 জন, ভেরি গুড, ভেরি গুড। তুমি শতভাগ সঠিক উত্তর দিয়েছো এবং এই উত্তর অবশ্যই আমি আশা করছি তুমি পরীক্ষার হলে বজায় রাখবা এবং স্যার আশা করি 1 ছাড়া বাকি সবগুলো নাম্বার তোমাকে দিবে। আচ্ছা, রাব্বি বলছে অনেকগুলো 7, চমৎকার চমৎকার, স্যার সবগুলো 7 কাইটা দিয়ে দেখবা যে ডাবল শূন্য দিয়ে দিছে, ভেরি গুড। তাহলে আমরা খেয়াল রাখবো পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে কয়জন? 7 জন। সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? 7 জন। এখন এই পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন টাকা, এটা যদি আমি সর্বোচ্চ দিব একটু পরে, আসলে পাবলিক টাকা, এটা যদি তোমাকে এবার আমি প্রশ্ন করি প্রাইভেট লিমিটেড কোম্পানির, কয় নাম্বার কোশ্চেন? 7 নাম্বার। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত জন? এবার উত্তর কত হবে বলো? প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত হবে? ওটা 7 জন, সঠিক উত্তর, শেষ। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মনে রাখবা সদস্য সংখ্যাটা কত? পাবলিকের ক্ষেত্রে 7 জন থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চটা কি দ্বারা সীমাবদ্ধ? শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধ, ঠিক আছে? 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এবার 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হবে বলো? প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হবে? মাশাআল্লাহ, অনেকে আজকে ক্লাসে আছে, মানে হচ্ছে অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে, কিন্তু তোমরা শেয়ার করলে দেখা যায় তো যার যার জায়গা থেকে, যার যার প্রোফাইল থেকে যদি শেয়ারটা করতে, আরো অনেক স্টুডেন্টই আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত হতে পারতো, আমি বিশ্বাস করি এটা। ওকে, 2 জন। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কত হবে? 2 জন। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে 2 থেকে কত জন? 2 থেকে 50 জন। এই যে সদস্য সংখ্যা, এটা একটু মনে রাখবা, সদস্য সংখ্যাটা একটু মনে রাখবা, সদস্য সংখ্যাটা একটু মনে রাখবা। কি মনে রাখবা? 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ পাবলিক, আর 2 থেকে 50 হচ্ছে কি? প্রাইভেট। এবার আসো, এবার যদি তোমাকে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে দেই, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন
পরিচালক কতজন? প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে পরিচালক কয়জন? 2 জন 3 জন 7 জন। 2 জন 3 জন 7 জন অনির্দিষ্ট থেকে এবার ধরাটা খাইয়া যাবে। 8 নাম্বার কোশ্চেন, নাম্বার 8। 8 নাম্বার কোশ্চেন, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন? কয়জন হইতে পারবে? প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা কতজন হবে? বলো বলো, দ্রুত বলো। এই প্রশ্ন বুঝা নিও, প্রাইভেট না পাবলিক এটা গুলাই ফেলো না। এখানে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলা হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা কয়জন হবে? সবাই 3 জন 3 জন উত্তর দিচ্ছ, সবাই বলতেছো 3 জন, সবাই বলে যাচ্ছ 3 জন। দেখা যাক কি হয়। মোটামুটি সবাই সঠিক উত্তর দেওয়া না দিয়ে সবাই ভুল উত্তরই দিচ্ছ। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও যার যার জায়গা থেকে। স্যার এই যে ক্লাসটা তোমাদের চমৎকার কাজে আসবে আমি বিশ্বাস করি। এই অ্যান্সারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই মারাত্মকভাবে ভুল উত্তর দিচ্ছ। এই প্রশ্নের ভুল উত্তর দিচ্ছ সবাই, ম্যাক্সিমাম ভুল উত্তর দিচ্ছ এই প্রশ্নটা। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে 2 জন, 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 পাবলিকের ক্ষেত্রে হচ্ছে 3 জন, পাবলিকের ক্ষেত্রে হচ্ছে 3 জন। এটা একটু খেয়াল রাখবা। সদস্য সংখ্যা, পরিচালক সংখ্যা, সদস্য সংখ্যা, পরিচালক সংখ্যা, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। সদস্য সংখ্যা, পরিচালক সংখ্যা, সদস্য সংখ্যা, পরিচালক সংখ্যা। সদস্য পাবলিকের ক্ষেত্রে 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, প্রাইভেটের ক্ষেত্রে 2 থেকে 50। আর পরিচালক সংখ্যা প্রাইভেটের ক্ষেত্রে 2, পাবলিকের ক্ষেত্রে হচ্ছে 3। প্রাইভেটের ক্ষেত্রে 2, পাবলিকের ক্ষেত্রে কত? 3। এই ভুল তো করা যাবে না, এই ভুলগুলো তো করা যাবে না। ওকে, নাম্বার 9, অনুমোদিত মূলধনের প্রতিটি সমান ক্ষুদ্র অংশকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক শেয়ার, খ স্টক, গ এটা বোর্ডে আসা প্রশ্ন এবং আমি বোর্ড থেকে যে অপশনগুলো যেভাবে আছে সেভাবে দিচ্ছি। ওয়ারেন্ট, গ ঋণপত্র। দেখি এটা সঠিক উত্তর কে দিতে পারো? আমাদের কোশ্চেন নাম্বার 9, অনুমোদিত মূলধনের প্রতিটি সমান ক্ষুদ্র অংশকে কি বলে? অনুমোদিত মূলধনের প্রতিটি সমান ক্ষুদ্র অংশকে কি বলে? সবাই কষ্ট করে যদি একটু শেয়ার না দাও তাহলে কত পরিশ্রম করে ক্লাস নিচ্ছি দেখো, গাইমা গুমায় করে অবস্থা যাতা। সবাই একটু শেয়ার করে দাও স্যার। ক্লাসে যত বেশি স্টুডেন্ট থাকবে ক্লাসটা করাইতে তত বেশি ভালো লাগবে এবং উৎসাহ কাজ করে। বলো কি হবে? ক উত্তর দিচ্ছ সবাই, ক। বাকিরা দেখা যাক কি বলে। বাকিরা কি বলে? শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে তুমি এই যে জ্ঞানমূলক যে এমসিকিউ গুলো আসে না এগুলো কমন পেয়ে যাবা। জ্ঞানমূলক এমসিকিউ গুলো কমন পেয়ে যাবা। জ্ঞানমূলক এমসিকিউ গুলো কমন পেয়ে যাবা। ইজি, অনন্ত বলছে ইজি। আচ্ছা ইজি হলে তো ভালো, পারলে। অনুমোদিত মূলধনের প্রতিটি সমান ক্ষুদ্র অংশকে শেয়ার বলো। ওকে ফাইন। এবার সমান না দিয়ে যদি আমি প্রশ্নটা দেই অসমান, তাহলে উত্তর কি হবে বলো? এবার ভালো করে বুঝো কি বললাম। যৌথ মূলধনী কোম্পানির প্রতিটি সমান ক্ষুদ্র অংশকে শেয়ার বলছে। ওকে ফাইন। এই সমানের জায়গায় এবার কি লাগাই দিলাম? অসমান লাগাই দিলাম। অসমান হলে উত্তর কি হবে বলো? অসমান হইলে উত্তর কি হবে? অসমান হইলে উত্তর কি হবে দেখি, কে বলতে পারবা? অসমান হইলে উত্তর কি হবে? অসমান হইলে উত্তর কি হবে বলো? অসমান। আর তোমাদের গ্রুপ সাবজেক্টের যে এমসিকিউ সলিউশন সব থেকে কিন্তু সবার আগে অ্যাকাউন্টিং আওয়ার থেকে পাবা। সুতরাং কেউ যদি প্রথমবারের মতো আমাদের পেজে ক্লাস করে থাকো অবশ্যই পেজটাতে একটা কি দিয়ে রাখো? ফলো দিয়ে রাখো। অবশ্যই পেজ একটা ফলো দিয়ে রাখবা। আবার প্রশ্ন কি বুঝছো? অনুমোদিত মূলধনের প্রতিটি সমানের জায়গায় যদি অসমান হয়, অসমান হলে কি হবে বলো? অসমান। অসমান হলে কি হবে? কারেন্ট আছে, এসি নাই রে ভাই, এখনো এত রিচ স্টুডিও বানাইতে পারি নাই। আশা করছি ইনশাআল্লাহ ধীরে ধীরে অ্যাকাউন্টিং আর সবকিছু হবে যদি তোমাদের সাপোর্ট থাকে। এই তো মনে রাখবা, যদি সমান অংশ বলে, ভালো করে খেয়াল করো, যদি সমান অংশ বলে তাহলে হবে শেয়ার, আর যদি বলে অসমান তাহলে হবে স্টক। যদি বলো অসমান তাহলে হবে কি? স্টক। ভেরি ইম্পর্টেন্ট।
যদি বলে সমান তাকে বলা হবে শেয়ার, আর যদি বলে অসমান তাহলে হবে স্টক। অসমান হলে কি করবা? স্টক বলবা। আরেকটা মনে রাখবা, আরেকটা ডেফিনেশন মনে রাখো স্টকের, শেয়ারের পূর্ণ মূল্য আদায় হলে, এটা একটু লিখে রাখবা, আদায় হলে তাকে কি বলে? তাকে স্টক বলে, তাকে স্টক বলে। তাহলে সমান হলে শেয়ার, অসমান হলে কি? অসমান হলে হচ্ছে স্টক। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেয়ারের পূর্ণমূল্য আদায় হলে তাকে কি বলা হয়? স্টক বলা হয়। এই ডেফিনেশনটা অবশ্যই খেয়াল রাখবা। এই যে বাছাই করা এমসিকিউ গুলো, ভাই পিডিএফ গুলো দিলে খুব ভালো হতো। পিডিএফ আইসিডি স্যার দিয়ে দিবে, আমি বলে দিব স্যারকে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর দুইটা প্রশ্ন পড়াই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আর দুইটা প্রশ্ন পড়াই এই চ্যাপ্টারের এমসিকিউ শেষ। এখান থেকে প্রশ্ন না আসলে তাহলে পরে কথা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ, পরীক্ষার দিন দেখা যাবে। এটা মনে হচ্ছে ম্যানেজমেন্ট কোশ্চেন, কারণ তুমি অ্যাকাউন্টিং এমসিকিউ পড়ো না, তুমি অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারে এমসিকিউ পড়ো না, তাই এটা তোমার কাছে ম্যানেজমেন্ট মনে হচ্ছে। এটা হচ্ছে সমস্যা, বুঝছো? এই প্রশ্ন যদি না পারো তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। কোম্পানি আইন কত সালে? 1994, খ 1932, গ 2003, গ নেই, মানে আইন নাই। বলো কোনটা হবে? কোম্পানি আইন কত সালে? এটা 10 নম্বর, এটা 10 নম্বর কোশ্চেন। আসলে এত ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটা ফলায় যে কোনটা পড়বো এটা বুঝতে পারতেছি না। ওয়ালাইকুম আসসালাম। দুইটাই আছে। 194টা আবার কোন জায়গায়? এমডি রাব্বি জান্নাতুল বলছে খ হবে 1932। এখানে দুইটা আইন আছে, এই দুইটা আইন থেকে একটা আইন তুমি কমন পাইবা, এই দুইটা আইন থেকে একটা আইন তুমি কমন পাইবা। এমসিকিউ যদি আগে থেকে না পড়ে রে ভাই তাহলে কেমন হবে বলো? এমসিকিউটারে তো বেশি প্রায়োরিটি দিতে হবে। তোমার ভালো রেজাল্ট হওয়ার পেছনে তো এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ। এটা অ্যানসার করতে থাকো। আরেকটা জিনিস তোমাকে দেখাই দেই। ধরো হচ্ছে কোন একটা অ্যানসার গুলো এইভাবে দেওয়া থাকে না, ওএমআর শিটে এইভাবে দেওয়া থাকে। তো প্রশ্নের মধ্যে এটা হচ্ছে প্রশ্ন, তো প্রশ্নের মধ্যে প্রশ্ন যেন অনেক সহজ হয়। আমরা এই এমসিকিউতে ভুলটা করি। আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো। যখন প্রশ্ন অনেক বেশি সহজ হয় বা তুমি বেশি পারবা, অতিরিক্ত আবেগের কারণে তুমি কয়েকটা এমসিকিউ ভুল করে দিয়ে আসবা। মানে পারা জিনিস পরীক্ষার হল থেকে বাইরে নিজের মাথা নিজের ভেঙে ফেলতে ইচ্ছা করবে, আরে এই এমসিকিউ কেমনে ভুল করলাম। কিভাবে ভুলটা হয়? অতিরিক্ত আবেগ, অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে সহজ হয়ে গেছে, আল্লাহরে কমন করে গেছে, মাথা নষ্ট, লাগা দাগানো, এই দাগাইতে গিয়ে ভুলটা করো। ধরো প্রশ্নের মধ্যে তুমি দেখছো ক, এই অতিরিক্ত আবেগের কারণে লাফাইতে লাফাইতে যখন ওএমআর শিটে আসতো, আয়েশা দাগাই ফেলছো খ। বিষয়টা কি হইলো? এই যে মাথা খারাপ, কমন পড়ে গেছে, এই যে কমন পড়ে গেছে একটা ভাব আসছে না, এই ভাবের কারণে কি হইলো? প্রশ্নে দেখছো ক কিন্তু ওএমআর দাগাই ফেলছো খ। এই ভাবের কারণে প্রত্যেকটা স্টুডেন্টের 2-3টা এমসিকিউ ভুল যায়, এই অতিরিক্ত ভাবটার কারণে। কথা বোঝা গেছে? সুতরাং পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে। অতিরিক্ত আবেগ দেখাইতে গেলে খেলা শেষ, অতিরিক্ত আবেগ দেখাইতে গেলেই এই ভুলটা করবা। সুতরাং প্রশ্ন এবং ওএমআর মাথা ঠান্ডা রেখে দাগাইতে হবে, একবারে ধরে ধরে দাগাইতে হবে যে প্রশ্নে ক, ওএমআর ও ক দাগাইতেছি। আবার ধরো তুমি শিওর হয়েছে যে ক দাগাইবা, এর মাঝখানে তোমার পাশের রমণী, পাশের ভাইয়াটা তোমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ভাইয়াটা যখন তুমি আরেকটা বলে দিতে গেলা, ওইটা বলে দিয়ে যখন তুমি দাগাইতেছো, তুমি এই ক না দাগাই ওরে যেটা বলে দিছো ওইটাই দাগাই ফেলতেছো ওএমআর এর মধ্যে। আহা কি সমস্যা! তুমি তো তখন আর প্রশ্নের মধ্যে নাই, তুমি তো তখন অন্য জগতে চলে গেছো। তুমি হেল্প করতেছো পাশের জনকে, ভাইয়াটাকে কিংবা আপুটাকে, তখন তোমার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, তখন এমসিকিউ ভুল করে ফেলতেছো। সুতরাং এমসিকিউ দাগানোর সময় পৃথিবীর সব কিছু এক জায়গায় থাকবে, আর তুমি আর তোমার মাথাটা খালি পরীক্ষার প্রহলের মধ্যে থাকবে। মাথা ঠান্ডা রাখতে হবে। এমসিকিউ চাক্কা নাম্বার, এখানে ভুল করলে খেলা শেষ। মাথাটা ঠান্ডা রাখবা, এমসিকিউ ভুল করা যাবে না। এমসিকিউর মতো এরকম পাক্কা নাম্বার তুমি লিখা পাইবা না। সুতরাং এমসিকিউ 100% কারেক্ট করতে হবে আমাকে। কথা বুঝতে পারছি? পরীক্ষার হলে এমসিকিউ অ্যান্সার করার সময় মাথা ঠান্ডা থাকবে, দাগানোর সময় কথা কম বলবা, এবং ঠান্ডা মাথায় প্রশ্নে যা চিন্তা করতেছো ওটাই দেখাবা। সেট কোডটা ঠিক মতো লিখবা, রোল নাম্বারগুলো ঠিক মতো লিখে নিবা, কারণ এমসিকিউ খারাপ করলে ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নাই, এটা মাথায় রাখবা। ওকে ডান।
আশা করছি এই বিষয়টা সবার কাজে লাগবে, এটা একটু মাথায় রাখবো সবাই। এখন আমরা যে বিষয়টা করব, কোম্পানি আইন কত সালের আমরা এটা মনে রাখবো 94 সালের, আর অংশীদারি আইন হচ্ছে 32। অংশীদারি হচ্ছে কত? অংশীদারি হচ্ছে 32। এই দুইটা এমসিকিউ থেকে একটা এমসিকিউ কমন। কোম্পানি আইন 1994, অংশীদারি আইন 1932। কোম্পানি আইন 1994, অংশীদারি কত? 32। এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন, এইখান থেকে একটা এমসিকিউ কমন পেয়ে যাবেন। কথা বুঝছেন? আচ্ছা, এই যে আমি বললাম এই ভুল আপনি একবারও করেন নাই, বলেন তো? এই ভুলটা আপনি করেন নাই এমন কেউ কি আছেন যে এরকম ভুল আপনি কইটা দিয়েন না পরীক্ষার হলে? আপনি পারেন, কিন্তু 2-3টা ভুল হয়েছে অতিরিক্ত আবেগের কারণে। কার কার হয়েছে হাত ওঠান, দেখতে চাই। আর দুইটা শেয়ার মনে রাখবেন। কয়টা শেয়ার? দুইটা শেয়ার। এই দুইটা শেয়ার হচ্ছে, একটা হচ্ছে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। হ্যাঁ, এটা ডেফিনেশন লিখে দিচ্ছি। বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ, যখন লভ্যাংশ নগদের পরিবর্তে, লভ্যাংশ নগদের পরিবর্তে শেয়ারে প্রদান করলে, তাহলে এটা মনে রাখবা। লভ্যাংশ নগদের পরিবর্তে যদি তুমি কিসে প্রদান করো? শেয়ারে প্রদান করো, তখন ওইটাকে বলা হয় বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। মনে থাকবে, এই ডেফিনেশনটা বহুবার পরীক্ষায় আসছে। মনে রাখতে হবে, লভ্যাংশ নগদের পরিবর্তে শেয়ারে পরিশোধ করলে এটাকে বলা হয় বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে, এটাকে বলে রাইট শেয়ার। বাংলায় তুমি রাইট শেয়ার করতে পারো, অথবা অধিকারযোগ্য শেয়ার। অধিকারযোগ্য শেয়ার, এই দুটো ডেফিনেশন মনে রাখবা। এই শেয়ার হচ্ছে বন্টন করা হয় বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে। এটা একটু খেয়াল রাখবা, বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে। এই দুটা শেয়ার থেকে একটা প্রশ্ন কমন আসে। বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে যে শেয়ার বিক্রি করা, অর্থাৎ ধরো তুমি নতুন করে শেয়ার বিক্রি করতে যাচ্ছ, তাহলে কিছু শেয়ার তোমার আগে যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে, একটা রেশিও রাখতে হবে। এটাকে বলা হচ্ছে রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার। এই বোনাস শেয়ার আর রাইট শেয়ার, এখান থেকে একটা এমসিকিউ কমন আসে। সুতরাং আমি এখন পর্যন্ত, স্যার আমাকে ভুলে গেছেন, আমার কমেন্ট দেখেন না, এই যে সময় তোমার কমেন্ট দেখলাম। তাহলে খেয়াল করো, এখন পর্যন্ত আমি যে এমসিকিউ গুলো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে পড়াইলাম ভাই, মহামূল্যবান এমসিকিউ, যেখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে, কোনো সন্দেহ নাই। তো যে এমসিকিউ গুলো করাইছি, ম্যাথ এমসিকিউ করান স্যার, এই চ্যাপ্টারের ম্যাথ এমসিকিউ করাবো, তাহলে তো আর অন্য কোনো চ্যাপ্টার পড়াইতে পারবো না। তাহলে কি শুধু এই চ্যাপ্টারটাই পড়াবো কিনা? ডিসিশন নাও। শুধু কি এই চ্যাপ্টারটাই পড়াবো? তাহলে কিন্তু আর অন্য চ্যাপ্টার পড়াইতে পারবো না। যদি ম্যাথ এমসিকিউর কথা বলো, তাহলে এটার ম্যাথ করাইতে গেলে কিন্তু আর অন্য কোনো চ্যাপ্টারের ম্যাথ করাইতে, মানে এমসিকিউ করাইতে পারবো না। তাহলে কি শুধু এটাই কন্টিনিউ করবো আর কিছুক্ষণ? তাহলে কি স্যার আমি নতুন, আচ্ছা রানী তোমাকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। তাহলে ডিসিশন নাও, তাহলে কি এটাই কন্টিনিউ করব নাকি অন্য চ্যাপ্টারে যাব? স্যার কিছুক্ষণ আগে কোন পিডিএফ, আইসিটির পিডিএফ এর কথা বলছিলাম, আইসিটি। হ্যাঁ, সবাই একটু ডিসিশন দাও, সবাই একটু দ্রুত কমেন্ট করো যে এটাই কন্টিনিউ করবে কিনা। সবার একটু রেসপন্স চাই। স্যার কোন চ্যাপ্টার করাইতেছেন এখন? আমরা করাইতেছি চতুর্থ অধ্যায় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় এমসিকিউ গুলো করাইলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। স্যার এটাই কন্টিনিউ করেন, অনেকে বলতেছে এটাই কন্টিনিউ করেন, কেউ বলতেছে আবার পরেরটাই যান। আমরা কিন্তু অলরেডি সবগুলো ক্লাসই করাইছি, ঠিক আছে? সবগুলো চ্যাপ্টারের টপিকই কিন্তু পড়ানো হয়েছে, তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা জানো। হ্যাঁ, সবগুলো টপিকের ক্লাস কিন্তু করানো হয়েছে আমাদের পেজে। আমি চাচ্ছিলাম যে এই যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা, এগুলা পড়াই দিতে আর কি। প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম 10টা-15টা করে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা পড়াই দেই, যেগুলা থেকে তুমি একটা এমসিকিউ কমন পাই যাবা। অন্য চ্যাপ্টারে যাব, ভেরি গুড, এটাই করি। আর যারা এটা ম্যাথ করতে চাও, আমাদের একটা অ্যাকাউন্টিং এমসিকিউ পেড কোর্স ছিল, যেখানে আমরা এগুলো পড়াইছি।
এইগুলা এখন আসলে মানে নতুন করে জাস্ট রিভিশন দিয়ে দেওয়া। যারা পেড কোর্সে ক্লাসগুলো করছে আশা করি তাদের এই ব্যাপারগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আসলে এবার হচ্ছে অংশীদারি চ্যাপ্টার থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে ফেলি যেগুলো পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, অংশীদারি ব্যবসায়ের কিছু এমসিকিউ দেখে ফেলি। অংশীদারি কি দেখবো এবার? অংশীদারি দেখবো। অংশীদারি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়, কোনটা? দ্বিতীয় অধ্যায়। অংশীদারি থেকে এরকম আমরা 8-10টা এমসিকিউ দেখবো। বাইরে এগুলা দিতেছি, তুমি যদি এগুলা দেখে যাও পরীক্ষার আগে এই ক্লাসটা করে যাও, পাস মার্ক তুমি এখান থেকে উঠাইতে পারবা সেকেন্ড পার্টে। মানে যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আর কি। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা পরীক্ষা আসবে, মানে এটা তো পরীক্ষা আয়সা পড়ছে এরকম একটা অবস্থা, সেটা হচ্ছে অংশীদারি আইন। মাত্রই পড়াই দিছি অংশীদারি আইন কত সালের। দেখি এরপরে যদি ভুল হয় মায়ের হাত ভাঙা বলো। 1932, 1994, গ 2001, গ 1991। এবার দেখি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর এমসিকিউ, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর এমসিকিউ দেখি কে সঠিক উত্তর দিতে পারেন, দ্রুত উত্তর করবেন। হ্যাঁ, এসব ক্লিয়ার হয়ে গেছে স্যার, এসব ক্লিয়ার হয়ে গেছে, ভেরি গুড। যারা পেড কোর্সে ক্লাস করছে আশা করছি তারা 500 টাকা দিয়ে ভর্তি হয়ে লস করে নেয়। যারা রেগুলার ক্লাস করছে, অনেকে শুধু ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করে নেয়, তাহলে তাদের কথা তো আর বলে লাভ নেই। যারা ভর্তি হয়েছে এবং ক্লাসগুলো করছে তারা সবাই উপকৃত হবে, কোনো সন্দেহ নাই এটা নিয়ে। হ্যাঁ, একটু কষ্ট করে যারা ক্লাসে না ওদের একটু মেনশন দিয়ে দেন, ক্লাসগুলো করেন। আমি কথা দিচ্ছি 50-60টা এমসিকিউ করাবো আর 10টা এমসিকিউ কমন পাবেন ইনশাআল্লাহ। 1932 লিখবো না, দুঃখিত। ক নাম্বারটা 1932 হবে, 1932 সালের। তাহলে 1 নাম্বার এমসিকিউ হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? অংশীদারি ব্যবসায় আইন কত সালের? আইনটা হচ্ছে 1932 সালে। অংশীদারি ব্যবসায় আইন কত সালের? 1932 সালে। ঠিক আছে, এটা সবাই মনে রাখতে হবে। 2 নাম্বার এমসিকিউ, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এগুলা কিন্তু ম্যানেজমেন্টেও কাজে লাগবে, এগুলা কিন্তু ম্যানেজমেন্টেও কাজে লাগবে। ক চুক্তি পত্র, খ চুক্তি, গ অংশীদার, গ মূলধন। কি হবে বলেন? অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি হবে? 2 নাম্বার প্রশ্ন। এটা শুধু অ্যাকাউন্টিং এ না, ম্যানেজমেন্টও কাজে লাগবে। এটা ম্যানেজমেন্টও কাজে লাগবে। সে এগুলা ক্লিয়ার তো? এগুলা আরে ভাই সবই তো পড়াইতে হবে, যেগুলো আসতে পারে সেটাই তো পড়াইতেছে, এত তাড়াহুড়ো করলে কি হবে? এত তাড়াহুড়ো করলে তো হবে না। গুড সময়। কি হবে উত্তর? কি হবে? এটা তো সবার পারা উচিত, সবার পারা উচিত, সবাই 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 সবাই। ওকে, সবাই কিন্তু রেসপন্স করো না, সবার রেসপন্স করা উচিত, সবার রেসপন্স করা উচিত। অংশীদার ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তিপত্র না। মনে রাখবা চুক্তিপত্রের ডেফিনেশনটা কি জানো? চুক্তির লিখে রাখতে পারো, চুক্তির লিখিত, চুক্তির লিখিত রূপকে কি বলা হয়? চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। চুক্তির লিখিত রূপকে কি বলে? চুক্তিপত্র বলে। এটা একটু খেয়াল রাখবা। এবার আসো, চুক্তি কয় ধরনের হয়? এটা 3 নম্বর প্রশ্ন। চুক্তি কয় ধরনের, কয় ধরনের হয়? এগুলা ম্যানেজমেন্ট মনে হবে কিন্তু এগুলা অ্যাকাউন্টিং। চুক্তি কয় ধরনের হয়? চুক্তি কয় ধরনের হয় বলো? ক নাম্বার 2, খ নাম্বার 3, গ নাম্বার 4, ঘ নাম্বার 5। বলো 3 নাম্বার এমসিকিউ উত্তর দাও। চুক্তি কয় ধরনের হয়? চুক্তি কয় ধরনের হয়? দ্রুত সবার কাছ থেকে উত্তর চাই। চুক্তি কয় ধরনের হয় বলো? শামিমা আফরোজ সবার আগে দাও। আচ্ছা, মিজান বলছে বি। আচ্ছা দেখি বাকিরা, বাকিরা সবাই। দীপ বলছে বি হবে, বি হবে। কয় ধরনের হয়? চুক্তি কয় ধরনের হয়? সবার কাছ থেকে উত্তর চাই। চুক্তি কয় ধরনের হয়? চুক্তি কয় ধরনের হয়? এই আনসার গুলো না পারলে মরে যাও, এই আনসার গুলো না পারলে মরে যাও, মরে যাও, মরে যাও।
এই এমসিকিউ গুলো পরীক্ষা আসবে, এবারে আসবে। এইখানে অনেকে ভুল উত্তর দিছো। এটা হচ্ছে চুক্তি কয় ধরনের হয়? চুক্তি হয় 3 ধরনের। কয় ধরনের হয়? চুক্তি হয় 3 ধরনের হয়। কি হয়? 3 ধরনের কি কি লিখে নাও। মৌখিক কি হয়? মৌখিক হয়। তারপরে 2 নাম্বার হচ্ছে হয় লিখিত হয়, লিখিত হয়। 3 নাম্বার হচ্ছে লিখিত ও নিবন্ধিত হয়, লিখিত ও নিবন্ধিত হয়। ঠিক আছে, চুক্তি 3 ধরনের হয়। মৌখিক হয়, লিখিত হয়, আবার হচ্ছে লিখিত ও নিবন্ধিত হয়। স্যার আপনি 32 কি লিখছি জানি না, কথা কি ক্লিয়ার? কি হবে কি হবে কি হবে? 3 ধরনের হয়। আশা করছি এইটুকু ক্লিয়ার। আসো এবার 3টা গেল এমসিকিউ। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, 4 নাম্বার এমসিকিউ তো আসো ভাইয়া। 4 নাম্বার এমসিকিউটা খেয়াল করো। ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দেয়া বাধ্যতামূলক? ক 6%, গ 10%, গ 5%, গ অনির্দিষ্ট। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখা যাক কে কে পারেন, সঠিক উত্তর কে দিতে পারেন বলেন। ঋণের উপর কয় পার্সেন্ট হারে সুদ বাধ্যতামূলক বলেন? ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ বাধ্যতামূলক? ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ বাধ্যতামূলক? ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ বাধ্যতামূলক? বলেন, দ্রুত বলেন। দ্রুত বলেন, দ্রুত বলেন। সবার উত্তর চাই, এটা সবার পারতে হবে, এটা সবার পারতে হবে। একজনও বাদ দেওয়া যাবে না, একজনও না। এইভাবে যদি আমি মনে করেন যে সময় ঈদের জন্য টাইমটা আসলে সংক্ষিপ্ত হয়ে গেছে, এরকমভাবে যদি একটা দুইটা এরকম করে 3টা 4টা ক্লাস নেওয়া যাইতো না, আপনি এমসিকিউ দেখা যাইতো যে 80% এমসিকিউ কমন পেতেন। ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ বাধ্যতামূলক, এটা খেয়াল রাখবেন। ঋণের উপর সুদ বাধ্যতামূলক, অংশীদারি ব্যবসা আইনে শুধু ঋণের উপরে সুদ বাধ্যতামূলক, মনে রাখবেন। আর যদি হার উল্লেখ না থাকে তাহলে সেটা কয় পার্সেন্ট? 6%। সেটা কি 6%, কথা মনে রাখবেন। আরেকটা প্রশ্ন দেখেন, চুক্তির অবর্তমানে কোনটির উপর, চুক্তির অবর্তমানে কোনটির উপর সুদ দেয়া বাধ্যতামূলক? হ্যাঁ, সুদ দেওয়া বাধ্যতামূলক। ভালো করে খেয়াল করবেন, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবেন। ক নাম্বার উত্তোলন, খ মূলধন, গ ঋণ, গ সবগুলো। বলেন কি হবে উত্তর? বলেন এটার উত্তর কি দিবেন? 5 নাম্বার এমসিকিউ খেয়াল করেন, চুক্তির অবর্তমানে কোনটির উপর সুদ দেওয়া বাধ্যতামূলক? চুক্তির অবর্তমানে, এই রে ভাই অনন্ত প্রশ্ন আগে বুঝতে হবে। একটা বলছি আর একটা ভাইয়া প্লিজ আর্থিক বিবরণীর কিছু এমসিকিউ করেন। আর্থিক বিবরণীর প্রচুর এমসিকিউ করাইছি। আমাদের অ্যাকাউন্টিং আর এই যে আমাদের হচ্ছে চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এই এমসিকিউ ক্লাসগুলো পাইবা। ঠিক আছে, শেষ সময় এমসিকিউ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারো। কি হবে? দ্রুত দ্রুত উত্তর করতে হবে। চুক্তির অবর্তমানে কোনটির উপর সুদ দেওয়া বাধ্যতামূলক? কোনটির উপর সুদ দেওয়া কি বাধ্যতামূলক? সবার কাছ থেকে উত্তর চাই, সবার কাছ থেকে উত্তর চাই। ওকে ডান। সবাই কিন্তু রেসপন্স করে না, সবাই রেসপন্স করে না। আচ্ছা, এবার দেখবো যে প্রত্যেকটা কুইজের একজন করে উইনার ঘোষণা করব। সবার আগে যে উত্তর করবে সে হচ্ছে ওই কুইজের উইনার। মনে রাখবা, চুক্তির অবর্তমানে শুধু কি করতে হবে? ঋণের উপর সুদ দিতে হবে। আর সেই সুদের হারটা কয় পার্সেন্ট? 6%। আর এই চুক্তির অবর্তমানে এইগুলোর উপর সুদ বাধ্যতামূলক নয়, 0%। কত পার্সেন্ট? 0%। তাহলে এগুলো কত পার্সেন্ট করে হবে? এগুলো 0% উত্তর হবে। হ্যাঁ, এই যে একটা প্রশ্ন তোমাকে একটু দেখাই, দেখো 43 নাম্বার একটা, 40 নাম্বার একটা প্রশ্ন একটু দেখো বোর্ডে আসছে। 40 নাম্বার একটা প্রশ্ন দেখো বোর্ডে আসছে। এই যে দেখো,
অংশীদারের চুক্তিতে উত্তোলনের উপর সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে? 40 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখো স্যার। চুক্তিতে উল্লেখ না থাকলে শুধু ঋণের উপরেই 6% হারে সুদ দিতে হয়, আর বাদ বাকিগুলোর উপরে সুদ দিব না। বাদ বাকিগুলোর উপর কি দিব না? সুদ দিব না। যে 40 আর 41 নম্বর প্রশ্ন দুইটা দেখো, তাহলে বোঝা যাবে বোর্ডের এখান থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। কথা কি বুঝতে পারছো? এই যে বিষয়টা একটু খেয়াল রাখবা, চুক্তির অবর্তমানে মূলধন আর উত্তোলনের উপর সুদের হার হচ্ছে 0%, যদি না বলে কি পার্সেন্ট? 0%। আর শুধু ঋণের উপর কত পার্সেন্ট? 6%। ঠিক আছে, ঋণের উপর কয় পার্সেন্ট? 6%। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখবো, 6 নাম্বার এমসিকিউ দেখবো। 6 নাম্বার এমসিকিউ দেখবো। চুক্তির অবর্তমানে লাভ ক্ষতি বন্টন হয় ড্যাশ উত্তোলন অনুপাতে। হ্যাঁ, প্রথমে দিলাম হচ্ছে উত্তোলন অনুপাতে, তারপরে মূলধন অনুপাতে, তারপর দিলাম হচ্ছে ধরো সমান অনুপাতে, আর হচ্ছে সবগুলো। 6 নম্বর এমসিকিউর উত্তর কি হবে? চুক্তির অবর্তমানে লাভ ক্ষতি বন্টন হয় ডট অনুপাতে। চুক্তির অবর্তমানে লাভ ক্ষতি বন্টন হয় ডট অনুপাতে। কি হবে উত্তর বলো? কোনটা হবে উত্তর? দ্রুত ক্লাস কেমনে করায়? এর চেয়ে দ্রুত আর কেমনে পড়ায় আমি জানি না রে ভাই। বেশি তাড়াহুড়ো থাকলে তুমি এখন চলে যেতে পারো, আমাদের ক্লাস তো রেকর্ডই থাকবে, তুমি যে কোনো সময় করে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করছি খুব দ্রুত পড়ানোর জন্য না। একশো শেয়ার কিন্তু এখনো হইলো না, জীবনটাই বেদনা। 80টা শেয়ারে কি আটকে আছে? আপনি কি অ্যাডভান্সে যাবেন? না, অ্যাডভান্সে যাব। হ্যাঁ, অ্যাডভান্সে যাব না কেন, এটার পরেই অ্যাডভান্সে যাচ্ছে। দেখি কতটুকু অ্যাডভান্স পারো তুমি। তাহলে এটা হচ্ছে কি সমান অনুপাত। এটা কি অনুপাতে? সমান। আচ্ছা, অনন্ত হচ্ছে অ্যাডভান্স দিতে যাচ্ছে। হ্যাঁ, অ্যাডভান্স, তাকে একটা অ্যাডভান্স কোশ্চেন দিচ্ছি, সে দেখি কি অ্যাডভান্সটা পারে। চলো একটা অ্যাডভান্স কোশ্চেন দেখি। এটা ছিল 6 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার। ক ও ক্ষয়ের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 3:1। গ কে 4/1 অংশ মুনাফা প্রদানের শর্তে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে নতুন অনুপাত কত? দেখি কে করতে পারো এটা। নতুন অনুপাত কত? হ্যাঁ, অনন্ত সাহেব শুরু করেন, দেখা যাক। এবার উত্তর করেন, দেখা যাক কে কত ভালো পারেন, দেখা যাবে। হ্যাঁ, কে কত ভালো পারেন দেখা যাক। বলেন বলেন, করেন। একটু কঠিন প্রশ্ন দিলাম। রাব্বি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বলেন দেখি এটার সঠিক উত্তর কি হবে। একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলাম, দেখি এটার সঠিক উত্তর কে করতে পারেন। সিএম বলছেন 1 হবে। আচ্ছা, দেখি আর বাকিরা কি বলে। কি হবে বলেন? ক ও খ এর লাভ ক্ষতি বন্টন অনুপাত হচ্ছে 3 আর 1। গ কে 4/1 অংশ মুনাফা প্রদানের শর্তে অংশীদার হিসাব গ্রহণ করলে তার নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত কত হবে? নতুন, এটা কিন্তু নতুন। হ্যাঁ, নতুন অনুপাত কত হবে দেখি কে করতে পারেন। যায়েন না রে বনু, যায়েন না।
দুইটা চ্যাপ্টার পড়তে পারলে অ্যাটলিস্ট দুইটা চ্যাপ্টারে এমসিকিউ গুলো আপনি কমন পাবেন। মেজর কোর্সে 9-3-4 দেখছেন, পেইড কোর্সের স্টুডেন্ট কিন্তু এমসিকিউ পেইড কোর্সের স্টুডেন্টরা কিন্তু এগুলা পারে, এমসিকিউ পেইড কোর্সের স্টুডেন্টরা কিন্তু এগুলা পারে। বলেন কি হবে? আর কেউ কি পারবেন? সুমাইয়া কোর্সে 9-3-4 আর কেউ পারবেন? বাইরে যায়েন না, ভয় পাইছেন? কঠিন প্রশ্ন দিছি দেখে তো সবাই চলে যাইতেছে। হ্যাঁ কি হলো? অনন্ত সাহেব উত্তর করে দিছে 9-3-4, মারহাবা। আপন দাস বলছে এক কি আবার এটা কেমনে কি বুঝলাম না তো। তানজিমারা বলছে 3-9-3-4, আমরাও পারি। ভেরি গুড অনন্ত। রত্ন বলছে 9-3-4, ভেরি গুড। আচ্ছা, তো যারা পারেন না তাদের জন্য এটা একটু করে দেই, যেমন ধরেন হচ্ছে তিনজনের নাম লেখেন, ক খ আর হচ্ছে গ, এই যে তিনজনের নাম পাশাপাশি লিখবেন, ঠিক আছে? টেকনিকটা একটু দেখেন, শর্টকাট টেকনিকটা আপনার কাজে লাগতে পারে। টেকনিকটা একটু দেখেন, এই যে 3 আর 1 আছে না, এটা কার? এটা হচ্ছে ক এর, এটা হচ্ছে খ এর। তাহলে এটা ক এর নিচে লেখেন 3, খ এর নিচে লেখেন 1, লিখে তাদের পাশে গুণ চিহ্ন দেন। কি চিহ্ন দেন? গুণ চিহ্ন দেন। ভালো করে খেয়াল করেন, ক ও খ এর লাভ ক্ষতি বন্টন অনুপাত কত ছিল বলেন তো? 3 আর 1 ছিল না? এই 3 আর 1টা কি করেন, যেভাবে ছিল এভাবে না ক এর নিচে বসান আর খ এর নিচে বসাই দেন, শেষ। এবার এই যে গ কে যে মুনাফা দেওয়া হচ্ছে, এই যে 4/1, মনে রাখবেন সব সময় এই যে নতুন অংশীদার যে আসলো কারবারে, তার অংশটা সবসময় এরকম ভগ্নাংশ আকারে থাকবে। তার অংশটা কি থাকবে স্যার? এভাবে ভগ্নাংশ আকারে থাকবে। আচ্ছা, এই যে ভগ্নাংশ আকারে থাকবে, এই ভগ্নাংশের বিয়োগফল নেবেন। ভগ্নাংশের কি নেবেন? বিয়োগফল। তো 4 আর 1 এর বিয়োগফল কত বলেন তো? এই ভগ্নাংশের বিয়োগফল নেবেন। 4 আর 1 এর বিয়োগফল হচ্ছে 3। এই যে বিয়োগ করলে যেটা হয়, এটা তারা এই দুইটারে গুণ করবেন। কথা কি বুঝছেন? আপনি প্রথমে ক আর খ একটা যা আছে তাই বসাই দিলেন, তারপরে কি করবেন, এই যে 4 আর 1, এখানে যে ভগ্নাংশটা থাকবে, এখানে 4/1 থাকতে পারে, এখানে 5/2 থাকতে পারে, যাই থাকুক তার কি নেবেন? বিয়োগফল নেবেন। বিয়োগফল দ্বারা এই দুইটাকে গুণ করে দিবেন, শেষ, তাদের কাজ শেষ। এবার গয়ের কাছে আসেন। গড়ে কি 4 ভাগ দিবেন নাকি 4/1 অংশ দিবেন? কোশ্চেন করেন তো নিজেকে। গ কে 4/1 অংশ, তার মানে গ পাইতেছে কয় অংশ? গ পাইতেছে 1 অংশ। কয় অংশ পাইতেছে? 1 অংশ। এবার কি করবেন, আপনি এই যে গয়েরটা যখন বের করবেন, তখন ক আর খ এর কাছে ফেরত আসবেন। ক আর খ এর কাছে ফেরত এসে কি করবেন, তাদের যে অনুপাত ছিল ওটার যোগফল নেবেন। যেমন দেখেন, ক আর খ এর সমান নিছি তার বিয়োগফল, আর এর সমান নিব আগের দুইজনের যোগফল, মানে উল্টা নেবেন। কি নেবেন? উল্টা নেবেন। কি করবেন, এই দুইটার যোগফল নেবেন। 3 আর 1 এর যোগফল কত হয়? 4 হয়। 3 আর 1 এর যোগফল কত? 4 হয়। তাহলে দেখেন 3 3 কা 9, 3 1 3, 4 1 4, 9 3 4 কত হয়ে গেল? 9 3 4 হয়ে গেল। কত হয়ে গেল? 9 3 4 হয়ে গেল। এই কমেন্টে মারামারি করেন না। ও মনু, মারামারি করো না রে ভাই। আচ্ছা, এখন আসো হচ্ছে আরেকটা অ্যাডভান্স কোশ্চেন করাই না? অনন্ত নাকি খুব ভালো লাগতেছে, তোমাদের কি ভালো লাগতেছে অ্যাডভান্স করে? একটা কর ও কমিশন সংক্রান্ত সমস্যা দেয় একটা, হ্যাঁ, 8 নাম্বার। কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফা হচ্ছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফা হচ্ছে 1,10,000 টাকা। ওকে, এটা একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কমিশন চার্জ করার পূর্ববর্তী মুনাফা হচ্ছে 1,10,000 টাকা। কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার হার 10% হলে
এই একটা প্রশ্ন পারলে অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারবা। কমিশন কত, কে বলতে পারবা এটার উত্তর? দেখি এই প্রশ্নটার উত্তর কে উত্তর করতে পারবা, দেখা যাক কেউ পারো কিনা। কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফা দেওয়া আছে 1,110,000, না দুঃখিত, এটা হবে কি 1,10,000 টাকা। 1,10,000 টাকা, 1,10,000 টাকা। কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফা 1,10,000 টাকা। কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার 10% হলে কমিশন কত হবে? দেখে এটার উত্তর কে করতে পারেন, এটার উত্তর কে করতে পারেন দেখা যাক। করেন 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 করেন, দ্রুত করেন। দেখি কেউ এটার উত্তর করতে পারেন কিনা। অনন্ত বলছে 10,000 হবে কমিশন চার্জ, ভেরি নাইস ভেরি নাইস। বাকিরা দেখি কেউ পারে কিনা। রিফাত বলছে 10,000 হবে। এটার একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, দেখবা সকল প্রশ্ন সঠিক উত্তর করতে পারবা। সকল প্রশ্নের সঠিক উত্তর করতে পারবা, এক প্রশ্ন দিয়ে সব পারবা, এক প্রশ্ন একটা টেকনিক দিয়ে সব করতে পারবা। সুমাইয়া বলছে 10K হবে। আচ্ছা, তানজিম বলছে 10K হবে। এ মনু বিনয় তুই করস কি বেটা এনে ক্লাস না করলে? রাসেল পেপার দেখতে আসছো? আন্নাদে বলছে 10,000 হবে, ভেরি গুড। সুইটি তালুকদার বলছে 10,000, মাশাআল্লাহ, ভেরি নাইস ভেরি নাইস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। এখানে একটা মজার টেকনিক আছে, মনে রাখবা। এই যে দেখো তো মুনাফার হারটা কার উপর দেওয়া, এই মুনাফার হারটা কার উপর দেওয়া, দেখো তো খেয়াল করো। একটা টেকনিক শিখাই দিচ্ছি, একবার এডমিশন পর্যন্ত কাজে লাগবে। এই মুনাফার হারটা দেওয়া আছে কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফা, কার উপর? পরবর্তী। মনে রাখবা মুনাফার হারটা যার উপর দাও তার 100 ধরবা, মুনাফার হারটা যার উপর দাও তারা কত ধরবা? 100 ধরবা। তাহলে পরবর্তী, ভালো করে খেয়াল করো, পরবর্তী পরবর্তী তুমি যদি ধরো তাহলে পরবর্তী 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 নিট মুনাফা ধরতে হবে কত? নিট মুনাফা, পরবর্তী নিট মুনাফা ধরতে হবে 100। কি ধরতে হবে? যার উপর মুনাফার হার দেওয়া থাকবে তারা কত ধরতে হবে? 100 ধরতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, নরমালি আমরা পূর্ব থেকে বিয়োগ করে পরবর্তীতে যাই। মানে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এরকম, পূর্ব নিট মুনাফা থেকে আমরা কি বাদ দেই? কমিশন বাদ দেই। টেকনিকটা একটু খেয়াল রাখো। আর বাদ দেই কি পাই? কি পরবর্তী। কি ভাই? পরবর্তী পাই। মানে কমিশন পূর্ববর্তী নিট মুনাফা থেকে কমিশন বাদ দিলে পরবর্তী পাই। ঠিক আছে, তো যদি পূর্ব থেকে বিয়োগ করে পরবর্তীতে যাই তাহলে পরবর্তীর সাথে যোগ করে পূর্বতে আসতে হবে। কথা কি বুঝছো কিনা? পূর্ব থেকে বিয়োগ করে পরবর্তী পাই, সিচুয়েশনটা তো এমনই। পূর্ব থেকে যেমন কর পূর্ব থেকে কর বাদ দিলে কর পরবর্তী পাওয়া যাবে, তাহলে কমিশন পূর্ব থেকে কমিশন বাদ দিলে কমিশন পরবর্তী পাওয়া যাবে। এখন পরবর্তী থেকে যদি পূর্বে যাইতে চাই তাহলে যোগ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? যোগ। কি করতে হবে? যোগ করতে হবে। কি যোগ করবা? কমিশন যোগ করবা। এই যে যেটা বিয়োগ করছে এটা কি করবে এখন? কমিশন। এই কমিশনটা এখানে যোগ করবা 10। তাহলে পরবর্তী থেকে কোথায় চলে গেলাম? পূর্বে চলে গেলাম। পূর্ব হয়ে গেল কত? 110। টেকনিকটা বুঝছো কিনা দেখো, যার উপর মুনাফার হার দেওয়া থাকবে তারে ধরতে হবে 100। এটা পূর্ব হইতে পারে, পরবর্তী হইতে পারে। পূর্ব হইলে এটা, পরবর্তী হইলে এটা। এই টেকনিকে আগে ধরে নিবা। যার উপর মুনাফার হার দেওয়া থাকবে তারা ধরবে 100। ধরার পরে যদি পূর্ব ধরো, পূর্ব থেকে বিয়োগ করো কমিশন হার পাই যাবে পরবর্তী। যদি পরবর্তী ধরো তার সাথে যোগ করে পূর্ব পাই যাবা। কথা কি বুঝছো? এবার আসো, এবার তোমাকে কি বাই করতে বলছে তুমি এটা খেয়াল করো। এবার তুমি কি খেয়াল করবা? এবার তোমাকে কি বাই করতে বলছে? কমিশন বাই করতে বলছে না? এই যে দেখো কমিশন বাই করি, দেখো কমিশন সমান সমান টাকা দেওয়া আছে কার, দেখো তো কত দেওয়া আছে? 1,10,000। এই যে লেখো 1,10,000। এইটা হচ্ছে সবথেকে মজার টেকনিক। দেখো তো স্যার টাকাটা কার দেওয়া আছে? টাকাটা হচ্ছে কমিশন চার্জ করার পূর্ববর্তী। কি পূর্ববর্তী? তাহলে যার টাকা তার হার দ্বারা ভাগ, যার টাকা তার হার দ্বারা ভাগ। তাহলে পূর্ববর্তী হার কত? দেখো তো এই যে পূর্বের হার কত? 110। তাহলে ভাগ করতে হবে কত দ্বারা? 110 দ্বারা। কত দ্বারা ভাগ করবা? 110 দ্বারা ভাগ করবা। আর বাই করতেছে কি? কমিশন। তাহলে কমিশনের হার কত? 10। 10 দ্বারা গুণ। শেষ। সহজ টেকনিক। কত বেরিয়ে গেল? 10,000 টাকা তোমার উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে পূর্ব দেওয়া থাকুক পরবর্তী দেওয়া থাকুক কোনো ব্যাপার না, যেভাবে দেওয়া থাকুক তুমি কিন্তু এটা সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারবা যদি এই টেকনিকটা তুমি মাথায় রাখো। ক্লিয়ার কিনা বলো? এই টেকনিকটা দিলে আমরা এমসিকিউতে কিন্তু আমরা সঠিক মানে মার্কসটা অ্যানসার করতে পারবো। তাহলে আমরা যদি এইখানে তোমাকে একটু কোশ্চেনটা চেঞ্জ করে দেই, দেখি এবার পারো কিনা। কমিশন চার্জ করার পরবর্তী
নিট মুনাফা $90,000, পরবর্তী নিট মুনাফা 90,000 টাকা এবং কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার 10% হলে কমিশন কত? দেখি এটা সঠিক উত্তর করতে পারো কিনা। পরবর্তী পরবর্তী দিলাম তো, এটা দিয়ে হচ্ছে পূর্ববর্তী নিট মুনাফার হার 10% হলে কমিশন কত? দেখি এটা পারো কিনা, এটা পারবা কিনা দেখো একটু। আমাদের ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই, যে কোনো সময় দেখতে পারবা। ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস দেখে নিতে পারবা, সমস্যা নেই। এটার একটু অ্যানসারটা করো তো স্যার, এটার অ্যানসারটা করো তো। কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফা 90,000 টাকা এবং কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফা হার যদি 10% হয় তাহলে কমিশন কত হবে? অনন্ত বলছে 9,000। আর কেউ বাকিরা আর কেউ পারবো কিনা? সবার কাছ থেকে অ্যানসার চাই, সবার কাছ থেকে। দুই একজন উত্তর করলে হবে? টেকনিকটা তো শিখাই দিলাম, না পারলে কেমন হবে বলো? অনেকে হয়তো বিষয়টা আজকে নতুন করে শিখতে পারো, হ্যাঁ। তো আশা করছি এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু পারবা ইনশাআল্লাহ, এই টাইপের প্রশ্ন আসলেও উত্তর করতে পারবা। এখন আসো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিই, দেখে এটা সঠিক উত্তর করতে পারো কিনা তোমরা। আর একটু কষ্ট করে 10-15 মিনিট থাকবা, আমরা কিন্তু মাত্র 1 ঘন্টা হয়েছে আমাদের ক্লাস। এরকম এই ম্যারাথন ক্লাসগুলো কিন্তু 2-3 ঘন্টা 4 ঘন্টার হয়। তুমি থাকলে লাভবান হবে, না থাকলে তো লস নাই, না থাকলে হয়তো তুমি পারবা না, এই আর কি। তাহলে আরেকটা ম্যাথ দেই, এটা হচ্ছে ধরো 9 নাম্বার বা 10 নাম্বার কোশ্চেন। এ বি ও সি এর লাভ ক্ষতি বন্টনের অনুপাত, লাভ ক্ষতি বন্টনের অনুপাত, এগুলো বোর্ডের কোশ্চেন কিন্তু, হ্যাঁ, নমুনা কোশ্চেন দিচ্ছে আর কি। 2:1। ব্যবসায়ের প্রয়োজনে সি 31শে মার্চ 10,000 টাকা ঋণ প্রদান করেন। তাহলে এখানে ঋণের সুদ কত দেখি, কে বলতে পারো? ঋণের সুদ কত বলো? এখানে ঋণের সুদ কত হবে? অপশন দিয়ে দিচ্ছি। ক, অপশনগুলো দিয়ে দিই। 400, খ 450, গ 600, গ 500। দেখি এটার কে দিতে পারো বলো? আল্লাহ তোমাকে সুস্থতা নসিব করুক। আর এই প্রশ্নটার সঠিক উত্তর জানতে চাই, দেখি কে সবার উত্তর করতে পারে। মেজর শেখ 9,000 কিভাবে হইলো? ওই টেকনিকটার মাধ্যমে অঙ্কটা করে দেখে তো, ওই টেকনিকে অঙ্কটা করে দেখে তো 9,000 হয় কিনা। বলো স্যার, এটার কি হবে? এটার উত্তর কি হবে? দ্রুত বলো। একটু কঠিন দিলে আর পারি না, কি ব্যাপার? কেউ কি পারবো? ঋণের সুদ কত হবে? সি 31শে মার্চ 10,000 টাকা ঋণ প্রদান করেন, তাহলে ঋণের সুদ কত হবে? কেউ কি করতে পারতেছি না? গুরুফ কি আবার গুরুফ? তানজিম বলছে 450, মাত্র একজনের উত্তর পাওয়া গেছে। আন্না বলছে 450, সুমাইয়া বলছে 450। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? কত হবে ঋণের সুদ কত হবে? অনন্ত বলছে 450,
বাকিরা করে ভাই, এগুলো বাড়তে হবে তো, এগুলো তো আসবে পরীক্ষায়। সিয়াম বলছে 550। সিয়াম আরেকবার একটু ট্রাই করো ভাই, আরেকবার একটু চিন্তা করো, চেষ্টা করো কি হবে, কত হবে। আবু সুফিয়ান বলছে 450 হবে, সিয়াম বলছে 550। 550 কই, 550 তো অপশনই নাই। 550টা তো অপশনই নাই রে ভাই, কই থেকে পাইলে এরা। 550টা তো অপশনই নাই। মেজা বলছে 450, এত লেট হয়ে কেন। সুইটি তালুকদার বলছে 450, খ হবে উত্তর। বাকিরা কই, এত স্লো উত্তর দিলে কি হবে। সুমাই তার ফার্স্ট কমেন্ট করছো, লাস্টে পড়ছি না, এরকমটা না, আমার কাছে যখন আসে তখনই পড়ি। জীবনটা কঠিন, জীবনটা কঠিন, এরকম একজন আমাদের ক্লাসে জয়েন করছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জয়েন করাতে এখন আমাদের জীবনটা হয়ে যাবে সহজ। এটা তো সহজ না ভাই, সহজ না। কত হাজার টাকা ঋণ দিছে, 10,000 টাকা ঋণ দিছে। যেহেতু সুদের হারের কথা উল্লেখ নাই, কয় পার্সেন্ট দিব, 6% দ্বারা গুণ করব। এবার গুণ করতে হবে, দেখো 31শে মার্চ, তাহলে মার্চ মাসটা বাদ দাও। মার্চ মাস কিন্তু বাদ হয়ে যাবে, তাহলে মার্চ মাস বাদ দিলে থাকে কয় মাস, 9 মাস। তাহলে 12 দ্বারা ভাগ, 12 দ্বারা ভাগ আর কয় দ্বারা গুণ, 12 দ্বারা ভাগ আর হচ্ছে 9 দ্বারা গুণ। 12 দ্বারা ভাগ আর কয় দ্বারা গুণ, 9 দ্বারা গুণ। ব্যাস, শেষ হয়ে গেল। পারছো? আচ্ছা, একটা সহজ প্রশ্ন দেই, দেখি কঠিন করে উত্তর দিতে পারো কিনা। প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কত মাসে সুদ দিতে হয়। অপশন দেওয়া লাগবে, ক 5.5, খ 6.5, গ 6, গ 5.5, 6.5, 6, আর কি দিব, 5। কি হবে বলো। প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কত মাসে সুদ দিতে হয়, 5.5, 6.5, 6.5। একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে, হুজুরকে উত্তর দিলে কিন্তু ভুল হবে। হুজুরকে উত্তর দিলে ভুল হবে রে ভাই, একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও। অনেকেই বলছো 6। তোমরা এই সময় এসে পরীক্ষার আছে আর কয়দিন বলো, পরীক্ষার আছে আর অল্প কয়েকটা দিন। তোমরা যদি এখনো এইগুলোর ভুল উত্তর দাও, তাহলে তো ভয়ঙ্কর সিচুয়েশন, তাহলে সিচুয়েশনটা ভয়ঙ্কর। কিমার মা যেন, তুমি কোন জায়গা থেকে দেখছো স্যার, একটু কমেন্টে বলবা। অনেক 6.5 উত্তর করছো। মিজান বলছো 6, আবু সুফিয়ান বলছো 6.5, মিজান 6, অনন্ত বলছো 6.5 হবে। বাকিরা যারা প্রথমবারের মতো ক্লাসে যুক্ত হচ্ছে, একেবারে প্রথম অ্যাকাউন্টিং আওয়ারের পেজে ক্লিক করলা, অবশ্যই ফলো দিতে ভুলবে না, কারণ এরকম অসংখ্য ক্লাস প্রতিদিন আমাদের পেজে হচ্ছে। 6.5, এই যে একটা প্রশ্ন যে ভুল করলা, এটা কি হইলো, এই প্রশ্ন কি ভুল করার মতো প্রশ্ন, এই প্রশ্নটা কি ভুল করার মতো একটা প্রশ্ন হইলো। এটা হচ্ছে প্রতি মাসের শুরুতে, এই যে শুরুতে, এই শুরুতে বলার কারণে উত্তর হবে 6.5। কি হবে, 6.5। প্রতি মাসের শুরুতে উত্তোলন করার কথা বললে কি হবে, 6.5 হবে। এই ভুলটা যে করলা, এটা দুঃখজনক একটা ভুল করলা। প্রতি মাসের শুরুতে না দিয়ে যদি প্রতি মাসের শেষে থাকে, প্রতি মাসের শুরুতে না দিয়ে যদি প্রতি মাসের শেষে থাকে, তাহলে উত্তর কত হবে বলো। প্রতি মাসের শেষে উত্তোলন করলে কত মাসে সুদ দিতে হবে, তাহলে উত্তর কি হবে বলো। প্রতি মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের উপর কয় পার্সেন্ট হারে সুদ দিতে হবে, প্রতি মাসের শেষ উত্তোলন করলে উত্তোলনের উপর কয় পার্সেন্ট হারে সুদ দিতে হবে বলো। যারা প্রথমবারের মতো আমাদের পেজে যুক্ত হয়েছে, অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখো, এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সিকিউর উপর একটা সাজেশন ক্লাস হয়েছে, ওই ক্লাসটা দেখে নাও। কোন চ্যাপ্টারগুলো পড়বা, ওগুলা কিন্তু কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো পড়বা বা কয়টা চ্যাপ্টার পড়বা, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের একটা সাজেশন ক্লাস হয়েছে। সাজেশন ক্লাসটা আমাদের পেজে আছে, আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা এমসিকিউ ক্লাসও কিন্তু হয়েছে, ঠিক আছে। সুতরাং যদি ক্লাসগুলো করো, একটা ভালো গাইডলাইন কিন্তু তুমি পাবা, এবং তোমাদের এমসিকিউ সলিউশন কিন্তু সবার আগে অ্যাকাউন্টিং আওয়ার থেকেই পাইবা।
এবারেরটা মোটামুটি সবাই সঠিক করছো, এবারেরটা মোটামুটি সবাই সঠিক উত্তর দিছো। আচ্ছা আরেকটা বিষয় দেখি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 6, এটা কি 6, শুরু 6, এটা গেল। এবার ধরো হচ্ছে একটা দিলাম, ওটা হচ্ছে 5.5, দুঃখিত 6 না 5.5। প্রতি মাসের মাঝামাঝি যদি হয়, মাঝামাঝি যদি প্রতি মাসের মাঝামাঝি হয়, মাঝামাঝি বা 15 তারিখ বলো, প্রতি মাসের 15 তারিখ, প্রতি মাসে কত তারিখ, 15 তারিখ, এটাও মাঝামাঝি বোঝায়। যদি প্রতি মাসের মাঝামাঝি হয় তাহলে উত্তর কত হবে বলো? প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে কত হবে? প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে কত হবে বলো? মাঝামাঝি করলে ফারুক রোদেলা এতক্ষণে নতুন কোশ্চেন। নেক্সট কোশ্চেন স্যার। ওরে এত তাড়াহুড়া কে, তোর কি করে বউ আছে নাকি বেটা? রুহি বলছে 5, অর্ণব বলছে 5.5। এ বলু, এ তোরা কই থেকে বাইরে হইছিস বেটা কদি? এই বয়সে এসে পরীক্ষার আসার মাত্র কয়দিন বাকি, শয়তানি কে তোকে লাউ রাইনি পড়ালেখা করছ না, কি কইতেছস? এইগুলো এমনি করলে কি হইব নি? আমাদের সঠিক জিনিসটা জানবা লাগবো না? একবার পরীক্ষার সামনে আয় পড়ছে, এখনো যদি সঠিক ভাবে সব উত্তর কইবার না পারি তাহলে আর পারমো কবে? ঠিক আছে, একটু মনোযোগ দিবার লাগে সবাই। আহেন একটু ভালো যোগ খেয়াল করেন, যদি প্রতি মাসে শুরুতে কয়, কখন কয় বলেন তো? শুরুতে যদি কয় তখন উত্তর দিবেন কত? 6.5 মানে 6.5, বুঝতে পারছেন? আর যদি হয় মাঝামাঝি, এখান থেকে কি করবেন? 5 কমাই দিবেন, 0.50 কমাই দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তখন উত্তর হবে কত? তখন উত্তর হচ্ছে কত? মাঝামাঝি উত্তর হবে 6। কত হবে বলেন তো? 6। আর যখন মনে কথা হবে, যখন হবে শেষ, যখন করব শেষ, প্রতি মাসের শেষ উত্তোলন করতে আছে, তখন উত্তোলন অ্যান্সার দিবেন কত? 5.5। বুঝতে পারছেন কিনা কই আলাদা? যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, উত্তোলনের সময় উল্লেখ না থাকলে কত পার্সেন্ট দিতে হয় বলো? উত্তোলনের সময় উল্লেখ না থাকলে কয় মাসের? উত্তোলনের সময় উল্লেখ না থাকলে কয় মাসের? উত্তোলনের সৌদিনের একটা প্রশ্ন দিচ্ছি, তার আগে তোমরা ওই প্রশ্নের উত্তোলন মানে অ্যানসার করো। উত্তোলনের উপর যদি সময় উল্লেখ না থাকে, যে উত্তোলনটা কখন করছে, তখন কয় মাসের সুদ দিতে হবে, সেটা মানে কিভাবে হবে বলো? ক প্রতি মাসে 2000 টাকা করে উত্তোলন করে উত্তোলনের উপর উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। দেখি তাহলে বলো উত্তোলনের সুদ কত হবে? মহাপণ্ডিতরা ঢাকায় ল্যাঙ্গুয়েজ স্টার্ট হয়ে গেছে। কয়ালান দেহি কেটা পারতাছেন, ক্যাঠায় কইবেন সবার আগে, দেখতে আছি আহে। ক প্রতি মাসে 2000 টাকা করে উত্তোলন করবা লাগছে, উত্তোলনের উপর মানে 10% হারে সুদ দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে সুদের পরিমাণ কত হবে কয়ালান? কে সবার আগে কইবেন, দেখবা লাগতাছি। স্যার 6 লেখা সুন্দর হয়েছিল, আচ্ছা কয়ালান উত্তর কত হইব? সবাই কয়ালান না গেলা, কি হয়েছে? 100 নেহি? আচ্ছা দেখতাছি, সবাই আগে কয়ালান, তারপর আমি দেখতাছি 100 হইব নাকি অন্য কিছু। আয় হায় কি কইতেছেন? সিয়াম এখন তো কইছেন 1200, তাহাই কি লাড়াচাড়া করেনি আপনার লগে, সিনিমিনি করতেছে? এখানে একটা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ। 2000 টাকার উত্তোলন করছে তাই তো? এই যে দেখো 2000। আচ্ছা 2000 এর পরে কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে? 10% হারে। ভালো কথা, 10% হারে সুদ দিয়ে দিলা। এবার দেখো প্রতি মাসে উত্তোলন করছো, ঠিক আছে, কিন্তু প্রতি মাসের কখন উত্তোলন করছো এই নিয়ে কিছু বলা আছে কিনা একটু খেয়াল করে দেখো তো। প্রতি মাসে কখন উত্তোলন করছো এই নিয়ে কি কিছু বলা আছে?
প্রতি মাসের কোন জায়গায় উত্তোলন করছো, কিন্তু এই বিষয়ে কিছুই বলা নাই। তো আমরা জানি যে এই যে প্রতি মাসে বা সারা বছরে বলা থাকা মানে কোনো নির্দিষ্ট বছর বা বয়স না। তো এখানে কি করতে হয়, এখানে উত্তোলনটা যে সুদটা যে আমি বাইর করব, এখন আমাকে কয় মাসে সুদ দিতে হবে, কয় মাসে সুদ দিতে হবে, 6 মাসে। এইটাকে গুণ করতে হবে কত দ্বারা, 6 দ্বারা। উত্তর হবে 1200 টাকা। অর্থাৎ সিয়াম আখন্দ যে উত্তর দিছে একমাত্র তার উত্তরটাই সঠিক হয়েছে। আয় হায়, শয়তান তো বাকি সবারে লাউরাইছে, মাগার সিয়ামই ঠিক আছে কেমতে। এই যে অর্ণব শান্ত আবার 12 দ্বারা গুণ 6 দ্বারা ভাগ করবার লাগছে। আহেন এই জায়গায় খেলা, আমি জানতাম এই জায়গাটা আপনারা ভুলটা করবেন, আপনারা যে এই জায়গায় ভুলটা করবেন এইটাই হচ্ছে। দেখছেন এই যে প্রতি মাসে বলছে তো ভাই, তো এই 2000 টাকা তো প্রতি মাসে আছে, তো তুমি 10% করলে তো এক মাসের বাইরে হলো। 2000 টাকা তো প্রতি মাসে আছে, তো 2000 টাকার যখন তুমি 10% করলে তাহলে এক মাসের বাইরে হলো। যেহেতু তুমি 6 মাসে সুদ দিবা, 6 দ্বারা গুণ করে দিলে হইলো। এটা যদি প্রতি মাসে না থেকে যদি উত্তোলনটা এরকম হইতো যে সারা বছরে কি করে, সারা বছরে উত্তোলন করে, বোঝার চেষ্টা করবা। যদি বলতো সারা বছর উত্তোলন করে, তাহলে উত্তোলন সুদ হইতো কত, 2000 ইন্টু 10 ইন্টু ভাগ 12 কত, উত্তর 6। এই যে যদি বলতো সারা বছরে, তাহলে করতে এইভাবে। প্রতি মাসে বলার কারণে হবে এইভাবে। প্রতি মাসে বলার কারণে, প্রতি মাসে বলার কারণে তোমাকে আর 12 দ্বারা ভাগ করতে হবে না। কেন না, কারণ এই 2000 টাকা প্রতি মাসেই আছে, তুমি পার্সেন্টেজ করলে তো প্রতি মাসেরই বের হইলো রে ভাই। এই যে 2000 টাকা সারা বছরে করছে, 10% করলে এক বছরের বের হইছে, তখন 12 দ্বারা ভাগ করবা। প্রতি মাসে বললে 12 দ্বারা ভাগ করা লাগবে না। প্রতি মাসে বললে, প্রতি মাসে বললে ভাগ করা লাগবে না। কোচি করে সবাই ভুল উত্তর দিবার লাগছে, ঠিক আছে? পরীক্ষা আগে আছে, সবার মাথা ওলাই গেছে, শয়তানে মাথা লাগানো শুরু করে দিয়েছে, ঠিক আছে নাকি? প্রশ্নটা সবাই একটু ঠিকঠাক মতো পড়েন, নাহলে কিন্তু বিপদ আছে। প্রতি মাসে কইছে, ঠিক আছে? প্রতি মাসে কয়বার যখন লাগবে তখন আর 12 দ্বারা ভাগ করবেন না। কোচি করে কত দ্বারা ভাগ করবেন না, 12 দ্বারা ভাগ করবেন না। কখন করবেন, যখন বলবে সারা বছরে, সারা বছর মানে এক বছর, তখন 12 দ্বারা ভাগ করবেন। আমি কি বুঝতে পারছি আপনাকে? কথা কি ক্লিয়ার? দেখছেন কি বড় একটা মানে হচ্ছে প্রতারণার হাত থেকে আপনাদেরকে বাঁচাই দিলাম। এটা যে শুধু এমসিকিউতেই না, এটা কিন্তু আপনাদের অংশীদারি কারবারের অঙ্ক যারা করবেন ওখানেও ধরা খাইতে পারতেন, ওখানেও কিন্তু ধরা খাইতে পারতেন। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার ভাইয়া? দেখেন তো, একটা মহা ধরার হাত থেকে বাঁচাই দিলাম না? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা বলেন? কোচি করে ক্লিয়ার। বাকিদের কি হয়েছে? বাকিরা পারছেন? বাকিরা পারছেন কিনা? যারা একবার প্রথমবারের মতো আজকের এই ক্লাসটাতে ক্লিক করবেন, অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজ একটা ফলো দিয়ে রাখবেন। আজকে 26 তারিখ, যদিও আপনাদের পরীক্ষা একবারের সামনে, আমাদের ক্লাস কিন্তু এভাবে প্রতিনিয়তই চলতেছে। কালকেও আশা করি এরকম একটা ক্লাস নিব। সেকেন্ড পার্টের প্রত্যেকটা টপিকের উপর যদি এইভাবে পড়াইতে পারতাম, আশা করি তোমরা এমসিকিউ অনেক ভালো করতে। সময় স্বল্পতা, কিন্তু আমাদের পেইড কোর্সে কিন্তু আমি আশা করছি আমি আপনাদেরকে ভালো কিছুই দিতে পারছি। আমি বিভিন্ন এডমিশনের ক্লাসও আপনাদেরকে দিছি। তো যাই হোক, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। আজকে আর কন্টিনিউ না করি নাকি? সিএম আকন্দ, এই যে সবাই তো ভুল উত্তর দিতেছে, এই জন্য তোমাকে ডিমোটিভেট করলাম, ঠিক আছে? সবাই ভুল উত্তর দিচ্ছে তাই তোমাকে ডিমোটিভেট করলাম। তাহলে আজকে আর কন্টিনিউ না করি নাকি? আজকে আরো করবা কোনটা? অলরেডি তো 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা কালকে আবার আরেকটা ক্লাস করবো, ঠিক আছে? আমার এখানে তো আসলে মানে হচ্ছে প্রচুর গরম, তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। আর যারা ক্লাসটা শেষ পর্যন্ত করছো সবাই একটু আমাদের এই, স্যার আপনার অনেক গরম লাগতেছে বাতাসটা, হ্যাঁ অনেক গরম, কারণ ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি। ওভাবে তো আর স্টুডিও এখনো ওরকম রিচ স্টুডিও হয় নাই, আশা করছি ইনশাল্লাহ হবে। তো আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা যারা আজকে নতুন, অনেকেই আমি দেখতে পাচ্ছি আমাদের পেজে, তো তোমরা আশা করছি আমাদের পেজে ফলো দিয়ে অ্যাড হয়ে থাকবা। তোমাদের নিয়ে এইভাবে আমাদের জার্নিটা চলবে। শুক্রবার একটা লং টার্ম ক্লাস নেব, মানে দীর্ঘ সময়ের একটা ক্লাস নেব। কালকেও একটা ক্লাস নেব। আমাদের ক্লাসটা 8:30টায় শুরু হবে, ঠিক আছে? 8:30টায়, প্রতিদিন 8:30টায় ক্লাস।
স্যার কোর্সের সব ক্লাসগুলো প্লেলিস্ট করে দিয়েন, এক্সাম পর দরকার লাগবে। হ্যাঁ, কোর্সের সবগুলোতে প্লেলিস্ট করাই আছে, 30টা ক্লাস প্লেলিস্ট করা আছে, 2টা ক্লাস মিসিং করে দেবো, বাকি 2টাও। তাহলে আজকে যারা ক্লাস করছো, আমাদের অ্যাকাউন্টিং এর নামে একটা গ্রুপ আছে, এটা পেজ গ্রুপে একটু তোমরা তোমাদের নোটগুলো পোস্ট করো প্লিজ, একটু নোটগুলো পোস্ট করে, তাহলে অন্যরা কি হবে, একটু সচেতন হবে বা একটু মনে হবে যে ক্লাসগুলো করি। অনেকগুলো টপিকই তো পড়াইছি 2টা চ্যাপ্টারের, আরো 2-3টা চ্যাপ্টারের উপর একটা ক্লাস নিলে হয়ে যাবে। তো সবাই একটু নোটটা শেয়ার করে দিও, আর হচ্ছে বিভিন্ন সমস্যাগুলো তোমরা ওই আমাদের ওই গ্রুপে জানাইতে পারো। আর অ্যাকাউন্টিং ওর ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নিও, এখানে সব ক্লাস আছে একেবারে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসই তুমি এখানে পাইবা। সুতরাং তোমরা আমাদের এই 3টা প্ল্যাটফর্মে যুক্ত হও, অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজ, অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক গ্রুপ, অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল, এগুলোতে যুক্ত হও, ইনশাল্লাহ ভালো কিছুই তুমি পাবা। আর সুইটি তালুকদার ভাইয়া আজকে আর পড়াচ্ছি না, টায়ার্ড লাগছে, সারাদিন অফিসের পরে আবার কোচিংয়ে ব্যাচ পড়াইছি, তোমাদের এখানে অনলাইনে ক্লাস নিচ্ছি, গরম তো নামাজও পড়তে হবে। তো আজকে এই পর্যন্ত রাখি, ইনশাল্লাহ কালকে আবার ক্লাস হবে। তো এর আগেও আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, একটু নিচে দিয়ে গেলেও ক্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার আমাদের এরকম আরেকটা এমসিকিউ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।